শ্রীধাম আঙ্গুলকাটা গাইঘাটা উত্তর 24 পরগনা স্থিত শ্রী শ্রী ঘনশ্যাম ঠাকুর শ্রীমন্দিরে ওম নিত্য লীলা প্রবিষ্ট নিত্য ধামগত পরমারাধ্য শ্রী শ্রী প্রেমগোপাল গোস্বামী তিরোধান তিথি উপলক্ষে অখণ্ড ভুবন মঙ্গল কলিযুগের যুগধর্ম জীবধর্ম বিশ্বমঙ্গল ভুবন মঙ্গল শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ সহ সপ্তদিবসীয় সুমঙ্গল মাঙ্গলিক পরম ভাগবতীয় ভক্তিযজ্ঞে যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে মার্গ শিষ্য অগ্রায়ণের আজ এই পরম মাঙ্গলিক আশ্রম অঙ্গনে শ্রীমন্দির অঙ্গনে হরিকথার প্রারম্ভে শুভারম্ভে জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় অস্মদীয় সদ্গুরু ভগবান শ্রী শ্রী গুরুদেবের রাতুল আতুল পাবন পদার বৃন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। সম্মুখে ভাগবত আচার্যবৃন্দ, সঙ্গীত রসিক সুধা রসিক সংকীর্তন আচার্যবৃন্দ, শ্রী ভগবানের প্রেম অনুরাগী মহত শুদ্ধ বৈষ্ণবজন, ভক্তজন, সন্তজন, মান্যজন, শ্রদ্ধালুজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণীয় ভক্তিমতী দেবী মাতৃগণ, এই জীবাভূমির পক্ষ হতে সকল ভক্তচরণে বারবার বন্দনাপূর্বক সশ্রদ্ধ ধন্যবাদ প্রণতি। আচার্য ধর্ম পরিচার্য বিষ্ণু বিবর্ষ দীক্ষাদি বিবর্ষ বেদান নবিয়ান গৌরপ্রিয় পার্শ্বদ সেবা বেদাদি দুষ্প্রাপ্য পদম বিদন্তি। মহাপ্রভুর প্রিয় পরিকর, মহাপ্রভুর প্রিয় পরিকরের মধ্যে আচার্য বর্জ্য, আচার্য কুলতিল, রাগ ভক্তির অধ্যক্ষ শ্রী শিল প্রবোধানন্দ সরস্বতী পাদের অমীয় দিব্য গ্রন্থ, অমর গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতে শ্রীমান মহাপ্রভুর মহামহিমা বর্ণন প্রসঙ্গে বলছেন, আচার্য ধর্ম পরিচর্য বিষ্ণু বিবর্ষ তীর্থানি বেদানি। যদি কেহ বর্ণাশ্রম ধর্মের পালন করে, কেহ যদি ষোড়শোপচারে বিষ্ণুর অর্চনাও বন্দনাও করেন, কারোর মধ্যে যদি নিখিল শাস্ত্রের জ্ঞান ভাণ্ডার সুরক্ষিত থাকে, তবুও তিনি শ্রীধাম ব্রজবৃন্দাবনে সেই মাধবী কুঞ্জে, সেই প্রেম নিকুঞ্জে রাধা মাধবের অসমাপ্ত মাধুর্য যুগল লীলা কোনোদিনই কোনো কালেই আর তিনি তার প্রবেশ বা প্রবেশ চাতুরী তিনি সক্ষম হবেন না যদি শ্রী গৌরাঙ্গের দাসানুদাসে তিনি সেবা বা কৃপা কটাক্ষ না পান। ষোড়শোপচারে বিষ্ণু রসন
বর্ণাশ্রম ধর্মের যথাযথ পরিপালন, নিখিল বেদাদি শাস্ত্রের উৎপত্তিগত জ্ঞান যদিও কারো থাকে, তবে তিনি শ্রীধাম বৃন্দাবন যুগল মাধুর্য চাতুরী ভজনে প্রবেশ করতে পারবেন না বিনা গৌর পদ সেবন। যদি কোনো গৌর পার্শ্বগণের, গৌর দাসানুদাসের তিনি চরণ কৃপা না পান তবে ব্রজের মাধুর্য তিনি পাবেন না। এই জন্য শ্রী গৌরাঙ্গের করুণা, নিতাই চাঁদের দাতা শিরোমণির পরম দয়ালুর কৃপা করুণা দৃষ্টি না হলে কেবল মাধুর্য ভজনে ব্রতীত হতে পারে না। হরিকথার শুভারম্ভে প্রারম্ভে আমরা শ্রী গৌরাঙ্গের দাতা শিরোমণি পতিত উদ্ধারণ দয়াল নিতাই চাঁদের একান্ত কৃপা প্রার্থনা করছি এবং গৌরগণের চরণে আমরা আত্মসমর্পণ পূর্বক যাতে ব্রজের লীলা মাধুর্য আর বিশুদ্ধ কেবলা ব্রজভক্তি আমরা প্রাপ্ত হতে পারি, গৌরগণের কাছে আমাদের এটাই আত্মনিবেদন, এটাই আমাদের চরম কর্ম নিবেদন। শুধু ভক্তগণ দেখুন, ভগবানের আহ্বান এবং মহাকালের আহ্বান এ দুটিকে উপেক্ষা করতে পারে না। শ্রী ভগবানের আহ্বান ও মহাকাল মৃত্যুর যে আহ্বান, এই দুটি আহ্বানে কারো অপেক্ষা থাকে না। তো ভগবান আমাদের আহ্বান করেছেন মুরলীর ধ্বনিতে, হরিনাম ধ্বনিতে, কিন্তু আমরা অপেক্ষায় আছি। এই দেহ গেহ সংসার বৃত্ত বৈভব, এই অপেক্ষায় ভগবানের ডাকে আমরা সাড়া দিতে পারি না। এই জন্য শ্রী ভগবানের আহ্বানে আমাদের সাড়া দেওয়ার কিছু অন্তরায় হয়ে গেছে, দেহ গেহ সংসার পূর্ব সংস্কার। তো ভগবানের আহ্বানে তার আতুল চরণে নিজেকে নিবেদনের জন্য চাই ভজন। আচ্ছা, ভজন কাকে বলে? ভজন ধাতু থেকে যদি ভজন শব্দ নিষ্পন্ন হয়, ভজন শব্দের সরলার্থ কি? এই যে পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ জন্ম মৃত্যু প্রারব্ধ চক্রে, এই যে কর্মচক্রে আমরা ঘুরছি, পুনরপি জননং পুনরপি মরণং, জন্ম মৃত্যু জরা ব্যাধি সংসারের কাল কাবলিত মায়ার চক্রে যে আমরা ক্রম আর বারবার ঘূর্ণায়মান, এর কারণ কি? আমাদের এই জন্ম মৃত্যু কর্মফলের প্রারব্ধময় সংসার শুরু হয়েছে কবে, এর শেষও কবে জানি না। সার্বভৌম গীতা শাস্ত্রে ভগবান অর্জুনকে বলেছিলেন, বহুমেব ব্যতীতানি জন্মানি তাপর্জুন। অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, এই জগতে, এই ধরায়, বসুন্ধরায় আমরা এসেছি, তুমি জানো না। আমার জন্মযাত্রা কবে শুরু হয়েছে, কবে নিষ্পত্তি হবে জানি না। এই যে পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ কর্মসংস্কারের জরা দুঃখ ভোগ করা, এর কারণ হলো ভগবান বিমুখতা, অজ্ঞানতা, অবিদ্যা। আর এই অবিদ্যা, ভগবান বিমুখতার কারণে আমাদের জীবনে পাপ অপরাধ আছে, তাই পুনঃ পুনঃ মাতৃগর্ভে প্রবেশ এবং মৃত্যুর স্বাদ নিতে হয়। এই যে পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর পাপ বা অপরাধের মূল কারণটাকে
অন্বেষণ করার নামই হলো ভজন, যাতে আর আসতে না হয়, জন্ম মৃত্যু চক্রে আর আবর্তনশীল না হতে হয়। এই অনুসন্ধান কি আমার মতো মাবিসুজিত করে, যেন পুনর্জন্ম, পুনর্মৃত্যু, পুনঃকর্মফল আমাকে আর আশ্রয় না করতে হয়। এই যে অপরাধ, এই যে দোষ, এর অনুসন্ধান করে এই জন্ম মৃত্যু চক্র থেকে চিরদিনের মতো নিজে নিষ্কৃত হওয়ার যে অনুসন্ধান, খোঁজ, তারই নাম ভজন। এটি আমাদের করতেই হবে। এই পুনঃ কর্মচক্র হতে, জন্ম মৃত্যু চক্র হতে আমাদের নিষ্কৃতি চায়। এই নিষ্কৃতির অনুসন্ধানের নামই হলো ভজন। আর এই ভজন থেকে ক্রমোন্নতিতে শ্রদ্ধা, রতি, মতি, ভক্তি, প্রেম সঞ্চারিত হয়। আমাদের মহাপ্রভুর লক্ষ্য ছিল এই প্রেম, এই ভক্তি, বিশুদ্ধ ভক্তি। অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভক্তিনীতি উৎসতে বিশ্ব উদ্ধব প্রহ্লাদ নারদ। ভক্তিকে অবলম্বন করো, কেবলা নিষ্কামা অহিতুকী যে ভক্তি, এই ভক্তিকে অবলম্বন করো। দেখুন, ভক্তি ভগবানের স্বরূপ বৃত্তি, স্বরূপ শক্তি, এমন সরল সহসাধ্য। ভক্তির আপনি আমি অধিকারী, সকলেই ভক্তির অধিকারী, সকলেই জ্ঞানের, তপস্যার, যোগ, যাগ যজ্ঞের অধিকারী নয়। ভক্তি স্বরূপ বৃত্তি ভগবানের সকলেই অধিকারী। এই জন্য আমাদের কৃষ্ণ ভক্তি চাই, প্রেম ভক্তি চায়। ভজনের মূল লক্ষ্য শ্রদ্ধা, রতিমক্তি, ক্রমবিশ্বতি। এই ভজনের মূল লক্ষ্য হল শুদ্ধ ভক্তিতে উত্তীর্ণ হওয়া। ভক্তি সকলের পক্ষে সম্ভব। আচ্ছা, বাক্যের দ্বারা, শ্রবণের দ্বারা ভক্তি হয় আমরা শুনেছি, কিন্তু যার মুখ বধির, যার মুখে বাক্য নাই, যিনি কর্ণে শ্রবণ করেন না, তার ভক্তি হবে না। ধ্যান দিন, বাক্যের দ্বারা, শ্রবণের দ্বারা ভক্তি সঞ্চারিত হয়, কিন্তু যিনি বোবা বধির, ভগবান বললেন মুখে যার ভাষা নাই, সে যদি হৃদয়ের ভাব দিয়ে আমাকে একবার ওইভাবে ডাকে, আমি তাকেও ভক্তি দান করি। যিনি শ্রবণ করতে সক্ষম নয়, একবার দিও না, একবার, যিনি শ্রবণ করতে সক্ষম নয়, তিনি শ্রী বিগ্রহ, শ্রী নামকে, শ্রী বৈষ্ণবকে, শ্রী ধামকে দর্শন মাত্রই তার ভক্তি সঞ্চারিত হয়। ভক্তি অপেক্ষা রাখে না, শ্রবণ এবং বলবার অপেক্ষা। তাহলে তো বোবা কালা, তাদের ভক্তি কোনোদিন হবে না। ভগবান ভাব দেখেন, ভাষা নয়। আচ্ছা, কেউ যদি বলে আমি চক্ষুমান নই, জন্মান্ধ, আমি না পারলাম বিগ্রহ দর্শন করতে, বৈষ্ণব দর্শন করতে, গঙ্গা দর্শন করতে, ধাম দর্শন করতে, শাস্ত্র দর্শন করতে, বৃন্দাজিকে দর্শন করতে, আমার ভক্তি হবে কি? জন্মান্ধ ছিলেন সুরদাস। তিনি শ্রীনাথজিকে প্রতিদিন দর্শন করতে যেতেন। কোন কোন ভক্ত বলছেন, শ্রীনাথজিকে তুমি যে দর্শন করতে আসো, তুমি তো জন্মান্ধ, কি দেখতে আসো মন্দিরে? বড় মধুর উত্তর দিয়েছিলেন সুরদাসজি। বললেন, আমি অন্ধ, আমি মন্দিরে আসি কেন জানেন? আমি তাকে না দেখলেও তিনি তো আমাকে দেখেন, তিনি তো আমাকে দর্শন করেন। আমি তাকে না দেখি, তিনি তো আমাকে দর্শন করেন। অন্ধেরও ভক্তি সম্ভব। আমার চক্ষু নাই, আমি বিগ্রহ দেখি না, ধাম দেখি না, সাধু বৈষ্ণব দর্শন করি না, ভগবান তো তোমায় দেখেন, এটাই ভক্তি।
ভক্তি অপেক্ষা রাখে না। সর্বগরীয়সী ভগবানের স্বরূপ শক্তি বৃত্তি লাভিনী এই ভক্তি, এটি সকলের পক্ষে সম্ভব। এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই ভক্তি ধর্মকে স্থাপন করতে এসেছিলেন, বিশুদ্ধ ব্রজ প্রেম, ব্রজ ভক্তি। আচ্ছা, যদি বলেন আমার বিদ্যা নাই, আমার ভিতরে বিদ্যা বৈদিশ্যতা পাণ্ডিত্য নাই, আমার কি করে ভক্তি হবে? তবে ভাগবত প্রমাণ দিচ্ছেন, হস্তি তার কি বিদ্যা? সেই গজেন্দ্র হস্তি হয়েও আর সরোবরে কুমিরের আক্রমণে কোনো ভাষা নেই, বিদ্যা নেই, শাস্ত্র নেই, আকুল প্রাণে সুর দিয়ে তিনি বিধাতাকে ডেকেছিলেন। ভগবান এসে উদ্ধার করেছিলেন গজেন্দ্রকে। কই বিদ্যার তো এখানে প্রয়োজন হয়নি, শুধু চাই নিষ্কপট সরল হৃদয়, শুধু চাই ভগবানের জন্য একটু ব্যাকুলতা। যার ধন নেই, ঐশ্বর্য নেই, বলে সুদামার কি ঐশ্বর্য ছিল, বিদুরের কি ঐশ্বর্য ছিল? ভগবান রাঘবেন্দ্র রঘুপতি রামচন্দ্র যেন বলছেন, ওগো বিদুরের গৃহে শুধু নয়, শবরীর গৃহে গিয়ে শবরীর উচ্ছিষ্ট বনফল রাঘবেন্দ্র রামচন্দ্র নিজে আস্বাদন করেছিলেন। ভক্তি বিদ্যা ধনের অপেক্ষা রাখে না। শবরীর পর্ণকুটিরে রাঘবেন্দ্র রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম এই বনের কুল উচ্ছিষ্ট, সেটি আহার করে প্রেম ধন্য করেছিলেন শবরীকে। এই জন্য ভক্তি অন্য কিছুর অপেক্ষা রাখে না। এই শুদ্ধ ভক্তি পথে আমার অন্য কোন বস্তুর প্রয়োজন এমনটি বলা হয়নি। সরল প্রাণে নিষ্কপট হৃদয়ে। আচ্ছা, ভক্তি শব্দ দুটি আমরা যদি একটু আলোচনা করি, ভক্তি কাকে বলা হয়েছে? না, এখানে বলছেন যে অনন্য মমতা বিষ্ণু, মমতা প্রেম সঙ্গতা, অর্থাৎ পরম প্রীতি, তাকে যদি ভক্তি বলা হয় তাহলে পরম শব্দটা জানতে হবে। পরম তাকেই বলে অন্য যা কিছু তার থেকে অতীব শ্রেষ্ঠতর কোন বস্তুকে পরম বলে। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার বলে যা কিছু, স্ত্রী পুত্র দেহ গেহ মান সম্মান যা কিছু, তার থেকেও যদি ভগবানের প্রতি অধিক মমতা বা আসক্তি আসে, এরই নাম ভক্তি। বোঝাতে পারলাম না? কোন বস্তুর থেকে সেই বস্তুর তরতম, যা অন্য কোন বস্তুতে নাই, তার থেকে তরতম যে বস্তু, তার নাম পরম, সর্বশ্রেষ্ঠ। তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার বলে দেহ গেহ স্ত্রী পুত্র সন্তান কুটুম্ব অর্থবিত্ত মান সম্মান, এর থেকে যে বস্তুর প্রতি আমার অধিক গাঢ় মমতা, একে বলে ভক্তি, একে বলে ভক্তি। অনন্য মমতা, এই পরম প্রেমকেই শুদ্ধ ভক্তি বলে। অর্থাৎ ভগবানের প্রতি পরম আসক্তি। এই পরম প্রগাঢ় আসক্তি অন্য বস্তুর থেকে, তার মানে অনেকটা কেমন, একটি বস্ত্রে জলে যদি আপনি বস্ত্রটা চুবিয়ে নেন, তো জলটি তন্তুর মধ্যে ওই বস্ত্রের মধ্যে প্রবেশ করে।
জল আর বস্ত্র এক হয়ে যায়। ওকে আলাদা করতে গেলে নিগড়াতে হয়। জলটা আলাদা হলো, বস্ত্রটা আলাদা হলো। তেমন অনন্তকালে, অনাদিকালে আমাদের মধ্যে যে স্ত্রী পুত্র সংসার দেহগের প্রতি যে প্রবল আসক্তি, যদি ভজনের দ্বারা, বিচারের দ্বারা, বিবেকের দ্বারা, মহৎ কৃপার দ্বারা, শ্রীগুরু অনুগ্রহের দ্বারা, বিচার বিবেচনা দ্বারা সমস্ত মমতাকে নিগড়ে শ্রী গোবিন্দ রাধারানীর চরণে নিবেদন করা যায়, তার নাম ভক্তি। তার নাম ভক্তি। আচ্ছা, ভক্তির সংজ্ঞা হলো অনন্য মমতা। বারবার দিও না মা, অনন্য মমতা। আচ্ছা, যদি প্রশ্ন আসে মানুষ সব থেকে ভালোবাসে কাকে, কোন ব্যক্তি বস্তুকে, এর উত্তর আসবে মানুষ নিজেকেই সব থেকে ভালোবাসে। নিজের মতো অন্যকে কাউকে সে ভালোবাসে না। আর এই জগতের ভালোবাসার একটা নিয়ম হলো, আমি তোমার কাছ থেকে আমার আনন্দ, আমার সুখ, আমার ভালোবাসা পাই, তাই তোমাকে ভালোবাসি। আমি তোমার কাছ থেকে আমার আনন্দ, আমার সুখ পাই বিধায়, মানে আমার প্রীতির জন্যই তোমাকে ভালোবাসি। আমি যদি তোমার কাছ থেকে প্রীতি না পাই, সে বস্তুতে মানুষের ভালোবাসা থাকে না। আত্মনস্তু কামায়া সর্বং প্রিয়ং ভবতি। ধ্যান দিয়ে শুনুন, এই জগতের প্রীতির একটা ধর্ম হলো, আমার প্রীতি আপনার কাছ থেকে আমি আদায় করি, তাই আপনাকে প্রীতি করি। আমি প্রীতি না পেলে আপনার কাছ থেকে আপনাকে আমি প্রীতি করব না। এটা হলো এই জাগতিক আমাদের এই মোহগ্রস্ত। এই জন্য এই যে ভক্তি বা প্রেম, এই জগতে কারোর সাথে কারো হয় না। প্রেম এই জগতের কোনো সম্বন্ধযুক্ত বস্তু নয়। এই জগতে কারোর সাথে আমাদের প্রেম হয় না। ভালোবাসা শব্দটি, ভক্তি শব্দটি জগতের কোনো সম্বন্ধ ব্যক্তি বস্তুর সাথে হতে পারে না। সকলের মধ্যে মানুষ নিজেকে সব থেকে ভালোবাসে। তার প্রমাণ দেখবেন, মানুষ কয়েকবার দর্পণের সামনে নিজেকে দাঁড় করায়, আয়নার সামনে নিজেকে দেখতে থাকে। নিজেকে ভালোবাসে তো নিজেকে বারবার দেখে, সুসজ্জিত হয়ে দর্পণের সামনে যায়। প্রত্যেকটি মানুষের ভেতরের ঐকান্তিক আকাঙ্ক্ষা, বিশ্বজগৎ আমাকে জানুক, বিশ্বজগৎ আমাকে চিনুক, সে পত্র পত্রিকায় প্রচারে আমার নামটা প্রচার হোক। নিজেকেই তো ভালোবাসে মানুষ, নিজেকে সব থেকে ভালোবাসে। দুজন মানুষ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, একজনকে বাঁচাতে গেলে আর একজন মৃত্যুবরণ করবে, এহেন অবস্থায় আমি নিজে বাঁচতে চাই। ওটিতে যখন গর্ভস্থ সন্তানকে ওটিতে নিয়ে গিয়ে ডাক্তার বলে যে মা, তোমাকে বাঁচাতে গেলে তোমার সন্তানকে মেরে ফেলতে হবে, আর সন্তানকে বাঁচাতে গেলে তুমি মারা পড়বে। খুব তড়িৎ সিদ্ধান্ত কি নাই জানেন সকলে? ডাক্তারবাবু, গাছ বাঁচান। মানুষ নিজেকেই ভালোবাসে। তো নিজের এই ভালোবাসাটাকে যদি সর্বস্বরূপে, এই নিজেকে মানুষ যতটা ভালোবাসে অন্যকে ভালোবাসে না, এই নিজেকে ভালোবাসা যেটুকু সে বাসে, এইটুকু যদি রাধারানীর চরণে, গৌর চরণে দিয়ে দিতে পারে, এর নাম প্রেম। নিজেকে ভালোবাসা চাপিয়ে যদি ভগবানের চরণে দিয়ে যেতে পারে, এটা খুব কম সৌভাগ্যবানদের হয়। আত্মসুখ পরিত্যাগ করে গোবিন্দ সুখ বাসনা প্রায়শ আমাদের ভাগ্যে হয় না। আমরা এই জীব যারা জগতে আছি, জগতে ভালোবাসা আছে, সে ভালোবাসা উন্নত নয়। দেখুন, মানুষ নিজেকে ভালোবাসে, আর এই নিজের ভালোবাসা দেশ কাল
এগুলির অপেক্ষা না রেখে সর্বসময় সে নিজেকে ভালোবাসে। আচ্ছা, আমি যে আমাকে ভালোবাসি, আপনি যে আপনাকে ভালোবাসেন, এটা সেদ হয় না। সেদ হয় না মানে আপনি সকালে নিজেকে ভালোবাসেন, বিকালে বাসেন না, এমন হয় কি? এমন কখনো হয় যে আমি আমাকে সকালে ভালোবাসি, বিকালে ভালোবাসি না? আচ্ছা, আমি ভারতবর্ষে থাকলে আমাকে ভালোবাসি, বিদেশে গেলে আমাকে ভালোবাসি না, এরকম দেশকালের পার্থক্য আছে কি? আছে কি? নাই। জগতের কোন বস্তুর প্রতি প্রেম হয় না এই জন্য যে কোন বস্তু চিরস্থায়ী নয়, কোন বস্তুই অখণ্ড রূপে আপনাকে আনন্দ দিতে পারে না। আচ্ছা, এই রেডি স্থানে, যেখানে ধুধু মরুভূমি, তপ্ত মরুভূমির বুকে প্রতিদিন যদি আপনাকে কেউ কম্বল, শীতের বস্ত্র, শাল উপহার দেয়, ভালো লাগবে? ভালো লাগবে কি বাবা? কিন্তু শীত প্রধান দেশে যদি কেউ প্রতিদিন আপনাকে শীতাষ্ণ, মানে শীত দূর করবার জন্য আর শাল, এই জাতীয় শীতের বস্ত্র দেয়, ভালো লাগবে কিনা? শীত চলে এসেছে ঋতুতে, এখন যদি কেউ জোরে ফ্যান চালিয়ে দেয়, এসি চালিয়ে দেয়, আপনার সুখ হবে কি? কিন্তু ওই একই ঘর, একই ব্যক্তি যখন গ্রীষ্ম, তাপদাহ, তখন যদি ফ্যানটা চালায়, এই জন্য জগতের কোনো সুখ দেশকাল ভেদে একরকম নয়, কখনো একরকম হয় না। অবস্থান ভেদে, কাল ভেদে যেটা আজ প্রিয় লাগছে সেটা আগামী দিন অপ্রিয় হতে পারে। এখন বাতাস ভালো লাগবে না, কিন্তু গ্রীষ্মের তাপদাহে বাতাসটা প্রিয় হবে। এই জন্য জগতের কোনো বস্তু অখণ্ড একইভাবে আপনাকে সুখ দিতে পারে না। এ দেওয়ার ক্ষমতা জগতের কোনো বস্তু, ব্যক্তিরই নাই। এই জন্য জগতে প্রেম হয় না। প্রেম তাকেই বলে যা নিত্যক্রম নবনবায়নমান, যা নিত্য নবনবায়নমান এবং বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংসশীল নয়, তাকে বলে প্রেম। বহুবিধ কারণ থাকতেও যা ধ্বংস হয় না, তারই নাম প্রেম। এই পৃথিবীর যা কিছু সব মরণশীল, ধ্বংসশীল, অনিত্য। এই জন্য যাকে জড়িয়ে ধরলে, যাকে অবলম্বন করলে একদিন বিনাশ হয়, ক্ষয় হয়, লয় হয়, তাকে আচার্যগণ প্রেম বলেননি। প্রেম কখনো খণ্ডিত হয় না, প্রেম কখনো বিনাশ হয় না। বিনাশের, ধ্বংসের বহুবিধ কারণ সত্ত্বেও যার অস্তিত্ব কখনো ক্ষয়, লয়, ধ্বংসপ্রাপ্ত হয় না, তাকে প্রেম। এটা ভগবানের সাথে ছাড়া আর কারোর সাথে হয় না। হয় কি? গত জন্মের পিতামাতা এই জন্মে পেয়েছি তো আমি, আবার এই জন্মের পিতামাতা, স্ত্রী পুত্র আগামীতে পাবো তো। কোন বস্তুই তো তোমার অখণ্ড নয়, চিরন্তন নয়। এই জন্য মাতৃসাধক রামপ্রসাদ বড় দরদ কণ্ঠে বলেছিলেন, পৃথিবীর কেউ ভালো তো এ পৃথিবী ভালোবাসিতে। এটা সাধারণ কথা নয়। আদ্যার শক্তি পরমা বৈষ্ণবী দেবীর অনুভূতিতে লিখেছিলেন, যেথা আছে শুধু ভালোবাসাবাসী, সেটা যেতে প্রাণ চায় মা। শ্রী ভগবানের সাথে ছাড়া, তার সাথে সম্বন্ধ ছাড়া, তার সাথে হৃদয়ের মেলবন্ধন ব্যতীত এই জগতে প্রেম নাই, প্রেম হতে পারে না। কারণ সব ধ্বংস হয়, ক্ষয় হয়, পুরাতন হয়। এই জন্য ভক্তি নিজেকে ছাপিয়ে, নিজের থেকেও যদি শ্রী ভগবানকে ভালোবাসা যায়, তাকে সর্বস্ব অর্পণ করে নিজের সুখ বাসনা, নিজের ভোগ প্রবৃত্তি, নিজের সুখকে জলাঞ্জলি দিয়ে ইহকাল পরকালে তোমার কাছে, কারো কাছে কিছু চাই না, তুমি সুখী হও হে ঠাকুরানী, হে প্রিয় পরম। তোমার কাছে ইহকালে পরকালে কিছুই চাই না, শুধু তুমি সুখী হও। যেন তোমার সেবা সুখ তাৎপর্যে নিজেকে সমর্পণ করতে পারি। এই ভাবনাটার নামই ভক্তি। ভক্তি মানে পাহাড় প্রমাণ আমাদের মাথার উপরে কিছু চাপিয়ে দেয়নি, শুধু এই আমার কিছু চাই না,
এই ভক্তিকে দুই ভাবে ভাগ করা হয়েছে, একটু ধ্যান দিয়ে শুনতে হবে। একটা সকাম ভক্তি, একটি হলো নিষ্কাম ভক্তি। সকাম ভক্তির অর্থ হলো যেখানে ভগবানের সম্মুখে আমার নিজের কিছু, নিষ্কাম শব্দটা মানে, আর সকাম মানে আমার কিছু চাওয়া রয়ে গেছে। দেখুন, যদি সকামে নিজের কামনা পূরণে, বাসনা পূরণে, আত্মসুখের জন্য ভগবানকে ভালোবাসি, সেটা হবে সকাম ভক্তি। সকাম ভক্তির কি পরিণতি? দুটো চরিত্র আমাদের দেখিয়েছেন বৈদিক সনাতন আচার্যরা। এক রাবণ, তিনি মহাদেবকে, ভগবান শঙ্করকে জীবনের সর্বস্ব দিয়ে ভালোবেসেছিলেন, তপস্যা করেছিলেন। ভগবান শঙ্করের কৃপাধন্য রাবণ, তিনি কম তপস্বী ছিলেন না, কম বেদজ্ঞ ছিলেন না, সমস্ত বেদধর্মে পারঙ্গম ছিলেন। ভগবান শঙ্করের উপাসনা করে ত্রিলোক জয়ী হয়েছিলেন। সেই রাবণের অধঃপতন কেন? কারণ রাবণ মহাদেবের ভজন করলেও, বেদাদি জ্ঞান থাকলেও তার ভিতরে নিষ্কামতা আসেনি, সকামতা এসে দেখা দিয়েছিল, লোভ লালসা দেখা দিয়েছিল। এই কারণে রাবণ সকাম ভক্তিতে পতন হলো। রাবণের সৌভাগ্য দেখুন, ঘরে যার মন্দোদরীর মতো মহাসতী, পুত্র যার বিশ্বজয়ী মেঘনাদ, ভ্রাতা যার বিভীষণ, যিনি বিশ্বশ্রবা মুনির পুত্র, পুলস্ত ঋষির বংশধর, ভগবান শঙ্কর যার গুরু। সেই রাবণের পতনের একমাত্র কারণ ভজন করেছিলেন কিন্তু নিষ্কাম হতে পারেনি, সকামতার কারণে পতন হলো। এই জন্য শাস্ত্র বলেছে, ভগবানকে সামনে রেখে নিজের কামনা বাসনা পূরণ করতে যেও না। ভগবানকে সামনে রেখে আমরা তো আমাদের বাসনা পূরণের জন্য বড় ব্যস্ত হয়ে যাই। এই জন্য ভক্তি আছে, ভজন আছে, কিন্তু নিষ্কামতা নাই, বাসনা শূন্য নাই। আর একজন আছেন মহিষাসুর। বলুন তো, এত তপস্যা কোনো মনি ঋষিও করতে পারেনি। মহিষাসুর কত তপস্যা করলেন, এবং তিনি অবদ্ধ ছিলেন। দেবতার হাতে, মানুষের হাতে কোন শস্ত্র তাকে মারতে পারবে না, এত অজেয় হয়েছিলেন মহিষাসুর। এত ভজন, এত তপস্যা। দেবীর হাতে তার পতনের কারণ কি জানেন? ওই সকামতা, বাসনা। এই জন্য সতর্ক করা হচ্ছে, যেটুকু ফুল জল নিবেদন, আত্মনিবেদন ভগবানকে করো, যেটুকু হরিনাম আশ্রয় করো, কামনা নিয়ে করতে যেও না। শুধু তোমাকে ভালোবাসতে হয়, তাই ভালোবাসি, কিছু চাই না। তা কি আর হয় গো? হাজারটা বাসনা বুকে নিয়ে তো তার কাছে যায়। মন্দিরগুলোতে ইট বাঁধতে বাঁধতে, দেবতার হাতে গাছে ইট বাঁধতে বাঁধতে গাছটাকেই মেরে দিলাম। আমাদের কামনার ভার ওখানে মন্দিরে গিয়ে ভার দিয়ে এলাম। এসব করতে নেই, শুদ্ধ ভক্তিতে এসব বলা নেই। তুমি তোমার কামনার ভার মন্দিরে টানিয়ে দিয়ে আসলে ইট রূপে। তবে হ্যাঁ, এইটুকু বলা যায়, যদি প্রথম অবস্থায় কারো চিত্তে বাসনা কামনা থাকে, তবে আর কাউকে না জানিয়ে ভগবানকে জানান। অকাম সর্বকাম অবৎসকাম উদারথি তীব্রেণ ভক্তি যোগেন যজতে পুরুষং পরম। ভগবান বলছে, পুতনার মতো যদি তোমার বুকে বিষ থাকে, তবে আর কাছে যেও না, আমার কাছে এসো, আমি বিষ অমৃত করে দেব। আর কারো হৃদয়ে যদি কামনা বাসনাও থাকে, চলে এসো আমার কাছে। ভগবান ভক্তিতে কিরূপ, নিষ্কাম ভক্তিতে ভগবান কিরূপ ভক্তের অধীন হন। অহং ভক্ত পরাধীন ভক্তি বশ পুরুষ হন। দেখুন, লক্ষ্মী দেবী বৈকুণ্ঠ থেকে বিরাট বদনে বসে আছেন, বিলাসী মূর্তি, নারায়ণ বক্ষ বিলাসিনী,
কমলা দেবীর তো চিন্তা না হওয়ার কথা নয়। দেবশিবা নারদ গিয়েছেন, মা তুমি চিন্তামগ্ন কেন? নারদকে ডেকে বলছেন, পুত্র তোমার বৈকুণ্ঠ অধিপতি নারায়ণ যে আর বৈকুণ্ঠে আসছে না, সে কোথায় আমি সন্ধানও জানি না, কিন্তু বৈকুণ্ঠে সে আর আসছে না। মৃদুমন্দ হেসে দেবশিবার নারদ বলছেন, মা তোমার নারায়ণকে একজন বেঁধে রেখেছে, আসবেও না কোনোদিন। লক্ষ্মী দেবী বলছেন, কোথায় বেঁধে রেখেছে? আসবে না বলে কোনো কালেই আসবে না বৈকুণ্ঠে। সুতল প্রদেশে মহারাজ বলি ভগবানকে দাঁড়ি রূপে বেঁধে রেখেছে, ওইখান থেকে আর নারায়ণ নড়বে না। দেবশিবা নারদকে বলছেন, লক্ষ্মী দেবী একটা উপায় করো পুত্র, নারায়ণ না কেন আমি বাঁচবো না, এই বৈকুণ্ঠ থেকে লাভ কি? এই বৈকুণ্ঠে যদি নারায়ণ না থাকে, সব শূন্য, সব অন্ধকার, তুমি একটা ব্যবস্থা করো। বললো, মা আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি, এক কাজ করো, সামনে শ্রাবণী পূর্ণিমা, রাখি বন্ধন আসছে, তুমি সুতল প্রদেশে গিয়ে বলি মহারাজের হাতে ভগ্নী রূপে একটা রাখি পরিয়ে দাও শ্রাবণ পূর্ণিমায়। যখন রাখি পরাবে না, বলি বড় দাতা, মহাদাতা শিরোমণি বলি তোমাকে বর দিতে চাইবে, তখনই তুমি দুয়ারে দাঁড়ানো তোমার প্রাণ কুল দেবতাকে নারায়ণকে বর রূপে চেয়ে নিও। ভাবতে পারেন, বলি রাজার সর্বস্ব দানে ভগবান সুতল প্রদেশে দাড়ি রূপে বন্দী হয়ে আছেন। ভক্তির কি মহিমা! বলি তো সর্বস্ব দিয়ে দিল, আর ভগবান তার দুয়ারে দাঁড়ি হয়ে পাহারাদার হয়ে বন্দী দশায় আছেন। বন্দী মানে স্বইচ্ছায় আছেন, অহং ভক্ত পরাধীন। যশোদা ছাড়া দুর্যোধন আমাকে বাঁধতে পারে না, যশোদার ভক্তি ডোরে আমাকে বেঁধেছেন। ভক্তি যার আছে আমি তার কাছে বাধা পড়ি। সেই বন্ধন মুক্ত হওয়ার ক্ষমতা সর্বশক্তিমান পরতত্ত্ব হলে আমার নাই। কম চেষ্টা করলো আমাদের গোপাল, আমাদের লালা, মার বাঁধন ছিটতে কম চেষ্টা করলো? সকারা টানাটানি করলো, নিজে টানাটানি করলো, আরে জমল অর্জুন উৎপাটন করলো, তবু মায়ের বাঁধন, প্রেমের বাঁধন স্বয়ং ভগবান ছিটতে পারল না। অহং ভক্ত পরাধীন, ভক্তি বশ পুরুষ। এই জন্য ভক্তি সম্পদটা সহসা গোবিন্দ কাউকে দেন না, কারণ তার বশীভূত, কে কার বশীভূত অধীন হতে চায়? লক্ষ্মী দেবী বলে মহাবলী, মহাদাতা বলিরাজের হাতে শ্রাবণ পূর্ণিমায় রাখি পরিয়ে দিলেন। বোন, বর চাও? বলে, কথা দিন, আমি যা চাইব আমাকে সেই বরই দিবেন। চাও তুমি, আমার দুয়ারে এসেছো, ভগ্নি চাও। তখন বলছেন, আপনার যিনি দুয়ারি না, ওনাকে আমার খুব পছন্দ, ওনাকেই আমাকে দান করো। বলি তখন চেয়ে আছে, দেখো বোন, ও তো আমার প্রাণ, প্রাণকে তো মানুষ দিতে পারে না। লক্ষ্মী দেবী কমলা দেবী বললেন, ও যদি আপনার প্রাণ হয়, ও আমার প্রাণনাথ, উনি আমার প্রাণনাথ, প্রাণনাথ ছাড়া তো আমিও বাঁচব না। সেখানে নারায়ণ নারায়ণ দিব্য গীত ধ্বনিতে দেবশ্রীপাদ এসে বললেন, দ্বন্দ্ব করো না, আমি মীমাংসার প্রস্তাব দিচ্ছি, দেখো পছন্দ হয়। তো সেই মীমাংসার প্রস্তাব কি না? মীমাংসার প্রস্তাব আপনি বলেছেন, বলিরাজকে বলছেন, আপনি বলছেন নারায়ণ আপনার প্রাণ, প্রাণ অক্ষরটা 2 অক্ষরে, এক এক অক্ষরে 2 মাস যদি হয়, তাহলে 2 অক্ষরে 4 মাস আপনার কাছে নারায়ণ আপনার কাছে থাকবে। আর লক্ষ্মী দেবী বলেছেন প্রাণনাথ, ওনার অক্ষর কয়টি? 4টি, প্রাণনাথ। তাহলে 4 দুনো 8 মাস উনি বৈকুণ্ঠেই থাকবেন। আমি এই প্রস্তাবনা করছি। বলি মহারাজ মেনে নিলেন, 8 মাস ভগবান বৈকুণ্ঠে থাকবে। আর এই যে চাতুর্মাস্য গেল না, এই 4 মাস সুতল প্রদেশে নারায়ণ বলির দুয়ারে নিজে তার প্রেমে বাধা পড়ে যান। এই হলো ভগবান। আরে তাকে কিছু দিন, পত্রং পুষ্পং ফলং ত্বং যে মে ভক্তা প্রযচ্ছতি,
এখানে পত্রাং বলিনি, পত্রম বলেছে, একবাচক। একটা পত্র দাও, একটা তুলসী পাতা দাও, আমি তোমার কাছে নিজেকে বিক্রি করে দেব। এমন ভগবানকে ভালো না বেশে পারা যায়? পত্রাং বলিনি, বহু পত্র বলিনি, পত্রম, একটি তুলসী দল আমাকে দাও, আমি আত্মবিক্রয় করে দেব তোমার কাছে। আমি তোমার ঋণ শোধ করতে পারবো না। ভক্তি তো তেমন কিছু বলেননি ভগবান। পত্রম পুষ্পম। একবার এক মহাত্মা শালগ্রাম শিলা এমন গ্রামে গেছেন সেখানে কোনো ফুলই নাই। শিষ্যকে বললেন, ফুল তো নারায়ণকে দিতেই হবে, তার সেবিত বিগ্রহ। তখন না জানুয়ারি মাস, এই সবুজ ক্ষেতে শস্যের ফুলগুলো দুলছে, হলুদ ফুলগুলো দুলছে। বলে ভগবান তো পত্র পুষ্প বলেছে, উল্লেখ করেনি তো এই পুষ্পে আমাকে দিতে হবে। শাস্ত্র ভেদ করেছে এই পুষ্প এই পুষ্প এই দেবীকে অমুক দেবতাকে দিতে হবে, কিন্তু গীতায় বলছেন পুষ্পম। তুমি এক কাজ করো, সরিষার ফুলটা এনেই দিয়ে দাও, তাতেই সন্তুষ্ট হয়ে ভগবান। ফলন তোয়া, যে কোনো একটা ফল দাও। জমি ভক্ত প্রযোচ্ছতি। তবে এখানে একটা কথা আছে, পত্র পুষ্প ফল জল তাকে দিলেন, কিন্তু জমি ভক্তা প্রযোচ্ছতি, ভগবান বললেন ওগুলি আমার অভাব না, কিন্তু পত্র পুষ্প ফল জল দিচ্ছেন, তার সাথে তার ভাব ও ভক্তিটা মিশিয়ে দিচ্ছেন কিনা আমি সেটাই গ্রহণ করি। আমি বস্তু গ্রহণ করি না, কিন্তু জেমে ভক্তা প্রযোচ্ছতি, ওর সাথে ভক্তিটা মিশিয়ে দিচ্ছে কিনা। ভগবানকে দিতে হবে, ভালোবেসে তাকে নিজেকে অর্পণ করতে হবে। আচ্ছা, আজকে কোনো অতিথি এখানে আসবেন, তার জন্য মালা চন্দন সুবাসিত করা হলো, কোনো কারণে তিনি এলেন না। ওই যে কোনো বিশিষ্ট ব্যক্তির জন্য যে মালা চন্দন রেখেছেন, তিনি কোনো কারণবশত যদি উপস্থিত না হন, ভগবান বললে ওটাও যদি তাকে না পেয়ে আমাকে দিয়ে দেয়, আমি তার হয়ে যাই। ওটাও যদি সে আমাকে দিয়ে দেয়, কতদিন তার হব? বলে অনন্তকাল আমি তার হয়ে যাই, সে আমাকে দিয়েছে। আর কি বলবো, ভগবানের দেওয়ার ভক্তি মনে আছে। আমাদের কানাইয়া লালা তখন অবন্তী নগরে সন্দীপনী গুরুর আশ্রমে 64 কলাবিদ্যা শিক্ষারত গোবিন্দ আশ্রমে আছেন। সন্দীপনী মণি অবন্তীনগরে যেখানে বাস করতেন, এখন যেমন ডাক্তার পাড়া উকিল পাড়া, ওটা ঋষি পাড়া, ঋষিমণিদের ছোট ছোট বালিকারা নদীর কূলে এসে আর ফুলমালা, বনের লতা পাতা দিয়ে ফুলমালা তৈরি করে ডাকছে, প্রভু এসো। একটা মাটির মূর্তি, ভগবানের মূর্তি গড়িয়ে বলছেন, প্রভু এ মালা গ্রহণ করো, এসো। চোখের জলে হৃদয়ের আপ্তিতে যখন ঋষি বালিকারা ডাকছে, কানাই সামনে এসে উপস্থিত। আমাকে এমন করে ডাকলে তো আমাকে আসতে হয়, দাও মালা দাও। ঋষি বালিকারা কানাইকে ডাকে নিত, তাদের কাছে কানাই আমাদের গুরুদেবের শিষ্য মাত্র। কানাই, আমরা ঋষি বালিকা, আমরা ভগবানকে ফুল মালা দিয়ে অর্চন করছি, বাধা দিও না। তোমাকে তো ডাকিনি, ফিরে যাও। আমাদের এই ভগবান ভগবান খেলাতে তুমি বিঘ্ন করো না। গোবিন্দ ফিরে যাচ্ছে, আর সজল নয়নে বললেন, আর যেন এমন করে সরল প্রাণে আমাকে ডেকো না, ডাকলেই তো আমাকে আসতে হয়, আর যেন এমনি করে ডেকো না। ওরা সেই মাটির বিগ্রহ তৈরি করে, আবার তৈরি করে, আবার মালা তৈরি করে ডাকছে, এসো প্রভু এসো। আমরা তো মন্ত্র জানি না, প্রাণীর ব্যাকুলতা দিয়ে ঋষি বালিকা সরল প্রাণে ডাকছে, তুমি এসো প্রভু, আমাদের মালা চন্দন গ্রহণ করো। কৃষ্ণ আবার এসে উপস্থিত। কানাই, তোমাকে না সাবধান করে নিলাম, আমরা ঋষি বালিকা, আমরা কিন্তু অভিসম্পদ করবো তোমায়। আমাদের এই ভগবত খেলায় তুমি কেন ভগবানকে নিয়ে খেলায় বিঘ্ন করছো? আরে চলে যাও, আমরা কিন্তু অভিশাপ দেব। চোখের জলে বললেন, অভিশাপ দেবে দাও, কিন্তু এভাবে আমাকে ডেকো না, এভাবে ডাকলে যে আমাকে আসতে হয়, এভাবে ডেকো না। যখন দেখছে বারবার কানাই এসে তাদের এই ভক্তির খেলাতে বিঘ্ন করছে,
তখন গুরুদেবের কাছে গিয়ে ঋষি বালিকারা বলছেন, আপনার এই ছাত্রটাকে শাসন করুন। সব শুনে সন্দীপ মুনি বলছেন, তোমাদের চিন্তা নেই, কানাইকে আমি ঘরে আটকে রাখছি শিকল দিয়ে, আরও তোমাদের খেলায় বিঘ্ন করবে না, যাও। শিকল দিয়ে কি ভগবানকে আটকে রাখা যায়? ঋষি বালিকারা আবার প্রাণের ব্যাকুলতায় তাদের ভগবানকে যখন ডেকেছে, বারবার কেন ডাকছো, বারবার কেন ফিরিয়ে দিচ্ছ, দাও মালা আমার গলে দাও। মালাটা ওদের হাত থেকে নিয়ে গলে পড়লেন। ঋষি বালিকারা কুপিত হয়ে, ক্রোধান্বিত হয়ে সন্দীপনীকে নিয়ে বলছেন, আমরা ওকে অভিশাপ দেব। কেন রে মা, কি হয়েছে? কানাই তো ঘরে, আর তো যায়নি, আমি তো তাকে আটকে রেখেছি। গুরুদেব শিকল খুলে দেখে কানাই ঘরে। বলেন, আমরা ঋষি বালিকা, আমরা মিথ্যা বলতে শিখিনি গুরুদেব। ও বারবার আমাদের কাছে গিয়ে আমাদের মালা গ্রহণ করছে, আমাদের বিঘ্ন করছে। ঋষি বালিকাদের দিকে তাকিয়ে সন্দীপনী বলছেন, মা তোমরা যাও, কারণ তোমাদের বিচার করবার আগে আমি আমার বিচারটা করে নিই। যাকে ঘরে শিকল দিয়ে আটকে রাখলেও কারো আহ্বানে ছুটে যায়, যাকে আমি সাধারণ ছাত্র মনে করেছি, সে কি সত্যিই ছাত্র? আমি কাকে ছাত্র রূপে জ্ঞান দান করছি? আমার বিচার আমাকে করতে দাও। এই হলো ভগবান। তাকে প্রাণ আকুল করে ব্যাকুলতায়, উৎকণ্ঠায় একটু দেখে দেখো, ভেতরে সরলতা চাই। আমাদের চিত্তটা শুদ্ধ হয়নি, আমাদের অনন্ত ভোগ বাসনাটা, চিত্তটা মলিন হয়ে আছে। এই জন্য তো ডাকতে পারি না, তার কাছে পৌঁছায় না, তার হৃদয়ে যায় না। শুদ্ধতা চায়। এক সাধু একবার করে দিনে মাধুকরী আনতে যান। এক মা তাকে একদিন মাধুকরী দিয়েছে আর বলছে, বাবা একটি প্রশ্ন ছিল। প্রশ্ন বা জিজ্ঞাসা হলো, এই চিত্তে আনন্দ কবে পাবো? ভগবান আনন্দ আমার চিত্তে কবে হবে? এই মহাত্মা বললেন, মা আগামীকাল আমি তোমার এখানে মাধুকরী নিতে এসে উত্তরটা তোমায় দেব। বাবাজি মহারাজের হাতে একটা কুমণ্ডল থাকতো, আর ওর মধ্যেই প্রসাদ নিত। শ্রীধাম বৃন্দাবনে এখন অনেক প্রাচীন মহাত্মাদের হাতে মৃত্তিকার ব্রজ রেণু, ব্রজ ধুলির, মাটির করঙ্গ আছে। তো ওই করঙ্গ তারা ব্যবহার করে, ওতে জল পান করে, প্রসাদ আদি পায়। করঙ্গ কৌপিন, এটাই ছিল সর্বস্বামীর আমাদের ভূষণ। তো বাবাজিরা কি বলে জানেন? বৃন্দাবনে রাধা চরণ মাখা, এই ধুলি দিয়ে কাদা করে করঙ্গ তৈরি করা, এতে জল পেলে, এতে প্রসাদ পেলে, সেই ব্রজ ধুলির ছোঁয়ায় যদি একটু রাধারানীর চরণে প্রেম হয়, ভক্তি হয়, ওতেই করে পান করে তারা। এক বাবাজিকে বৃন্দাবনে একটা বস্ত্র দিয়েছিলেন একজন। ওনারা তো কারো কাছে কিছু অপেক্ষা করেন না, নেন না। বস্ত্রটা নিয়ে কি করেছেন জানেন? ব্রজ ধুলিকে জল দিয়ে কাদা করেছে, কাদা করে শ্বেতশুভ্র বস্ত্রটা কাদার প্রলেপ দিয়েছে, দিয়ে রৌদ্রে শুকিয়ে তখন তামাটে হয়ে গেছে, ওটাই করেছে। এক শিষ্য বলছে, বাবা মানুষ মলিন কাপড় পরিচ্ছন্ন করে পরিধান করে, আপনি কাপড়ে কাদার প্রলেপ দিয়ে তামাটে করে পড়লেন। ওরে, আমার তো অনুরাগ নেই, প্রেম নেই, কিন্তু এই ব্রজধূলিতে অনুরাগ মেশানো আছে, প্রেম মেশানো আছে। এই ধুলিতে রাধারানী অনাবৃত চরণে পদবিন্যাস করেছেন, গোবিন্দ পায়ে পাদুকা দেননি। এই রেণুর মধ্যে কিছু অনুরাগ আছে, তাই ধুলি মাখিয়ে গায়ে দিয়েছি, যদি ওই ধুলির অনুরাগে আমার মধ্যে প্রেম সঞ্চারিত হয়, আমার মধ্যে কিছুটা প্রেম সঞ্চারিত হয়, যদি হয়, যদি হয়। এই মহাত্মা পরের দিন মায়ের কাছে মাধুকরী চাইতে গেছেন। বললেন, বাবা কুমণ্ডলটা দিন,
কুমণ্ডল ধরেছেন বাবা, মা পরমান্ন করেছে বাবাজির জন্য। তো সেই পরমান্ন যখন দিতে যাবে কুমণ্ডলে, তখন দেখছে ওখানে ময়লা আবর্জনা, নোংরা। বলে বাবা এতে তো দেওয়া যাবে না, আপনি আমাকে ওটা দিন, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রসাদ ওতে দিচ্ছি। বলে মা তোর কালকের উত্তরটা এই কুমণ্ডলে মলিন আবর্জনা আছে বলে এতে তুই প্রসাদ রাখতে পারছিস না, দিতে পারছিস না। আনন্দ সেই দিন পাবি যেদিন হৃদয়ের ময়লাও পরিষ্কার করতে পারবি, হৃদয়ের বিশুদ্ধ করতে পারবি, ওই দিন আনন্দ ধরা দেবে। আমাদের চিত্ত তো শুদ্ধ হয়নি গো, আমার মতো মাদিস্য জীবের অনন্ত ভোগ বাসনা রয়ে গেছে। এই জন্য আমাদের চিত্তে প্রকৃত আনন্দ আসে না, ধরা দেয় না। এই জন্য মহাপ্রভু বলেছেন ভক্তিকে আশ্রয় করো, ভজনকে আশ্রয় করো, হরিকথা হরিনামকে আশ্রয় করো। এর দ্বারা মার্জনের দ্বারা তোমার চিত্ত শুদ্ধ হবে। চিত্ত শুদ্ধ হলেই ওখানে প্রেমানন্দ, ভক্তির আনন্দ ওখানে উদ্ভাসিত হবে। এই জন্য সকাম ভক্তি যদি কামনা কিছু থাকে, গোবিন্দকে জানান আর বলুন প্রভু আত্মসুখ কবে যাবে, আত্মসুখ কবে যাবে। দেখুন নিজের সুখের চেষ্টাটা কামনা, তার সুখে মহাপ্রভু প্রসাদ পেয়েছেন। মহাপ্রভু প্রসাদ পেয়ে আর শয়ন মন্দিরে, ঘটনাটি সকলের জানা, বহুবার শ্রবণ করেছেন। মহাপ্রভু শয়ন মন্দিরের একটি দরজা, সেই দরজার পাশে 4 হাত পরিমাণ মহাপ্রভু দীর্ঘ প্রেমতনুটা দরজার সামনেই শুয়ে আছে। তো গোবিন্দ দাস মহাপ্রভুর চরণ সেবা করবেন, এসে দেখছে প্রভু ঘরের একেবারে দরজায় 4 হাত পরিমাণ আর তার দীর্ঘ প্রেমতনু নিয়ে শুয়ে আছেন। আচ্ছা, একটি দরজা প্রবেশে, সেখানে যদি কেউ আরো হয়ে শুয়ে থাকে ভেতরে ঢোকা যায়? যদি ঢুকতেই হয় তো তাকে লঙ্ঘন করতে হয়, তাকে লাফিয়ে যেতে হবে। প্রভু একটু উঠুন, আমি ভেতরে না গেলে আপনার চরণ সেবা, এই সেবা থেকে বঞ্চিত, একটু উঠুন। মহাপ্রভু কপট করে বলছেন প্রসাদ পেয়েছি, আর এখন উঠতে মন চাচ্ছে না। যখন বারবার বললেন তখন মনে করছে ভেতরে প্রবেশ করতে গেলে তো প্রভুকে লঙ্ঘন করতে হবে, আর যদি আমি ডিঙিয়ে লঙ্ঘন করে যাই আমার অনন্তকাল নরক বাস। যেই মনে করেছেন নিজের গালে চর বসিয়ে দিয়ে বলছে ও প্রভুর চরণ সেবা তোমার কাছে বড় না, লঙ্ঘন করতে গেলে নরকে যাবে এটাই তোমার কাছে বড় হলো। বলছেন অনন্তকাল যদি নরকে পৌঁছেও মরি তবু তার চরণ সেবা থেকে যেন বঞ্চিত না হয়। আমার সুখের কথা আমি ভাবতে কেন গেলাম? এদের মানসিক স্তর দেখুন, আমি আমার নরকের কথা কেন ভাবছি? লঙ্ঘন করে প্রভুর চরণ সেবা করলেন। প্রভু আড়ামোড়া খেয়ে বলছেন গোবিন্দ বেলা তো অনেক হলো, তুমি এখনো প্রসাদ পেতে যাওনি? বলে এভাবে শুয়ে থাকলে বাইরে যাওয়া যায় কি? বলে যেভাবে প্রবেশ করেছিলে সেইভাবেই তো যেতে পারতে। বলে প্রভু ভেতরে ঢুকেছিলাম তোমার চরণ সেবার জন্য, আর বাইরে যেতে হবে তো আমার সুখের জন্য, পেটের জন্য, উদরের জন্য। এই বুদ্ধি যেন গৌর হরি কোনো জন্মে না হয়, আমার সুখের জন্য যেন আমি কিছু না করি। এই তো ভক্তি, আর কিছু না। নিজের সুখ জলাঞ্জলি দিয়ে তুমি সুখী হও। হনুমানজির কথা মনে আছে আপনাদের? এক মাথায় ভর্তি সিঁদুর মেঘে রামচন্দ্রের রাজসভায় উপস্থিত রাজেন্দ্র বর্গ, মন্ত্রী পরিষদ বর্গ সবাই হাসছেন। বানর না হলে কেউ মাথা ভর্তি সিঁদুর মাকে? রামচন্দ্র বললেন আপনারা হাসবেন না। হনুমানজির কাছে প্রশ্ন করলেন তুমি কেন সিঁদুর মাথায় ভর্তি মেখে এখানে এসেছ? প্রভু আজ প্রভাতে মা জানকীর কাছে গিয়েছিলাম, মা জানকী শীতেতে রক্তিম সিঁদুর অঙ্কিত করছিলেন। আমি ক্ষুধার্ত হয়ে মায়ের কাছে কিছু প্রসাদাদি পাওয়ার জন্য গিয়েছিলাম। মা বললেন বাছা একটু অপেক্ষা করো। বলে মা তুমি প্রতিদিন চিলতে পরিমাণ সিঁদুর শীতেতে দাও কেন? বলে এইটা দিলে না তোর প্রভুর আয়ু বৃদ্ধি হবে, তোর প্রভু আনন্দে থাকবে, তার সন্তোষ হবে। আমি যখনই জানলাম প্রভু
তখন মনে করলাম, মা এইটুকু শীতেতে সিঁদুর অঙ্কিত করলে যদি প্রভুর সন্তোষ হয়, সুখ হয়, আজ থেকে প্রতিদিন আমি মাথা ভর্তি সিঁদুর মাখবো, যাতে আমার প্রভু সুখী হয়, আমার প্রভু সন্তোষ হয়। হনুমান বোকা, সিঁদুর মাখতে না এটা হনুমান জানে না। উনি স্বয়ং শিবেরই অবতার, ভগবান শঙ্করই প্রভুর চরণ সেবার জন্য বজরংবলী রূপে এসেছিলেন। তিনি জ্ঞান সপ্তম, জ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য, তিনি জানেন না, কিন্তু প্রভুর সুখের জন্য তিনি সব করতে পারেন। এটাই হলো নিষ্কাম ভক্তির পরিচয়। প্রহ্লাদ মহারাজকেই তো ভগবান দিতে গেলেন। প্রহ্লাদ কি চাই তোমার? প্রভু ইহকাল পরকালে কিছুই চায় না, কিছুই চায় না প্রভু তোমার কাছে। ইহকালে পরকালে আমার কিছু চাই না। এই জগতের কোনো চাওয়া পাওয়া পরে যন্ত্রণা হয়। যথা কুণ্ডরসবত, খোস পাসরা হলে দেখবেন ওইখানে চুলকাতে প্রথম আরামপ্রদ হয়, কিন্তু একটু পরে আর আঙুলটাও ছোঁয়ানো জড়ো জড়ো ব্যথা হয়। বলে প্রভু জগতের বস্তু চেয়ে কি করব? জগতের বস্তু প্রথমে ভোগ করতে ভালো লাগে, পরে যে ওটা যন্ত্রণা কাতর হয়। তুমি আমাকে শুদ্ধ ভক্তি দাও। এই দেখুন প্রহ্লাদ চাইছে। আর ভক্তবান হনুমান চাইছে। শুদ্ধ ভক্তির স্তরে আমাদের আসতে হবে। এই শুদ্ধ ভক্তির স্তরে না আসা পর্যন্ত আমাদের প্রীতি সঞ্চারিত হবে না। প্রীতি কোনোদিনও সঞ্চারিত হবে না। অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা, সেই মমতা কি করে জন্মাবে? সকাম ভক্তির কথা একটু সাহস করে বলি। কথাটি বলেছিলেন প্রভুজ্জ চরণ বিশ্ববন্দিত পাবন পদরেণু শ্রী রাধাকুণ্ডের অন্যতম অন্তর্মনা বিরক্তি প্রদান শ্যামসুন্দর বড় পণ্ডিত বাবাজি মহারাজ। বড় বিস্ময়কর কথা। তিনি বলেছিলেন, আমাদের সামাজিক শাস্ত্রে মায়েদের কাছে বেহলা এবং সাবিত্রী এই দুটি চরিত্র বড় উন্নত কক্ষায়। আজও বেহুলার ভাসান, বেহুলার সাবিত্রীর সতীত্ব শুনলে মায়েদের চোখে জল আসে। সাবিত্রীর মতো বেহুলার মতো সতী রীতিগাথা আজও মায়েদের চিত্তে বড় বেদনা, বিরহ, চোখে অশ্রু এনে দেয়। এত বড় সতীত্বের আত্মত্যাগ। কিন্তু চৈতন্য চরিতামৃতকার কি বলছেন জানেন? ভাগবত ধর্মে সাবিত্রী বেহুলার কোনো অধিকারই নেই। এত বড় কথা বলে দিয়েছেন। শুদ্ধ ভাগবত সামাজিক শাস্ত্রে, সামাজিক উপাখ্যানে সাবিত্রী বেহুলা অনেক উপরে, সতীত্বের চরম কক্ষায়, কিন্তু ভাগবত ধর্মে তাদের কোনো অধিকারই নেই। বলে অধিকার নেই? বলো না, তাদের কথা ভাগবত ধর্মে কোথাও উল্লেখ হয়নি। বলে কেন হয়নি? উল্লেখ হয়েছে সেই কুষ্ঠ রোগগ্রস্ত আর তার পতির এই সতীসাধ্যের কথা মনে আছে আপনাদের? স্বামী অশাস্ত্রীয় কর্ম করতে করতে রোগগ্রস্ত হয়ে গেছে, বাড়িতে পড়ে রয়েছে। সতী কুল শিরোমণি রমণী স্বামীকে লোকের বাড়িতে ঝিয়ের দাসীর কাজ করে তাকে প্রতিপালন করেন, দেবতার মতো শ্রদ্ধা সম্মান সেবা করেন। একদিন বললেন, ওগো চৈতন্য চরিতামৃতে এটা উল্লেখ আছে। কবিরাজ কৃষ্ণ গোস্বামী ওখানে সাবিত্রীর কথা আনিনি। গোপী প্রেম বোঝাতে গিয়ে, গোপীর বিশুদ্ধ কেবলা প্রীতি ভক্তি বোঝাতে গিয়ে এই উদাহরণটা টেনেছেন একটুখানি, সিন্ধু থেকে বিন্দুর মতো। পেছনে কথা বলছি, কারেক্ট শরীর বলছেন তোমার কোনো অভিলাষ আছে কি? দেখুন এই অসুস্থ স্বামী বলছে, যদি কিছু মনে না করো, অমুক গ্রামে এক গণিকা আছে, পতিতা আছে, অপরূপ রূপবতী। আমার ইচ্ছা আমি একদিন তার সঙ্গ চাই। কি করবে? আমাদের মেয়েরা মায়েরা শুনলে কি করবে তাকে? তোমার এই ইচ্ছা। নীরবে চলে গেলেন সেই গণিকার কাছে। দিদি, এই অভাগিনীকে কাজে রাখবেন? 6 মাস ধরে প্রাণ ঢালা তার সেবা করলো, বেতন নেয় না।
একদিন গণিকা তার সেবা, তার সদাচারে, তার প্রীতি ঢালা ভালোবাসায় বলছে, দিদি তোমার মতো মানুষ এখনো জগতে আছে, পতিতার সেবা করছো প্রাণ ঢালা, মায়ের মতো বড় দিদির মতো কিছু চাও না? বলে চাইলে দেবে তো, কথা দাও। দুটো হাত জড়িয়ে ধরে বলছেন, চাইলে দেবে তো? আমার পতি অসুস্থ, কিন্তু একদিন আপনার সঙ্গ কামনা করেছে। সে বিস্ময়কর চোখে তাকিয়ে বললেন, তাকে নিয়ে এসো, তোমাকে আমি সর্বস্ব দিতে পারি, নিয়ে এসো। উনি স্বামীকে কিছুটা কাঁধে ভর করে আনতে আসতে সেই জঙ্গলের মধ্যে তীরের ফলার উপরে একজন মহান ঋষি তপস্যা করছিলেন। আর স্বামীর অসুস্থ অবস্থায় দুলতে দুলতে তার পাটা লেগে গিয়ে তীরটা নড়ে যায়। উনি ব্যথা পান। কে রে, কে আমাকে যন্ত্রণার উপরে আবার যন্ত্রণা দিলি? আমাকে কেন যন্ত্রণা কাতর করলি? এই জঙ্গলের মধ্যে আমি তপস্যা করছিলাম তীরের উপরে। যা অভিশাপ দিলাম, কাল সূর্যোদয়ের সাথে সাথেই তোর মৃত্যু হবে। স্বামীকে একপাশে রেখে ঋষির চরণে লুটিয়ে পড়লেন। হে ঋষিবর, হে মহাত্মা, ক্ষমা করুন, অজান্তে অপরাধ হয়ে গেছে। আমার পতি দেবতার পা আপনার শ্রীঅঙ্গে লেগেছে, এই ক্ষুদ্র অপরাধে আপনি এত বড় সাজা দেবেন না। পতি ছাড়া যে আমার জীবনে কেউ নাই, ওই আমার জীবন, আমার সৃষ্টি, আমার সর্বস্ব। নিজের সুখ কিভাবে ত্যাগ করতে হয়, এই গোপী প্রেমের দৃষ্টান্তে কবিরাজ কৃষ্ণ গোস্বামী এই দৃষ্টান্ত দেখো। নিজের সসুখ কিভাবে বিসর্জন দিতে হয় প্রিয়ের সুখের জন্য। ঋষি ফিরিয়ে নিন। ঋষি বাক্য কখনো ব্যক্ত হয় না। যখন অনুরোধ, চোখের জলে, অনুনয় বিনয়ে, আবেদন নিবেদনে কাজ হলো না, তখন সতী বলে উঠল, আমি যদি সত্যিই সতী হই, তবে আগামীকালের সূর্য উদয় হবে না। হয়নি। সৃষ্টির গতি থেমে গেল, সূর্য উদয় হয়নি। ব্রহ্মা চিন্তিত হয়ে পড়লেন, দেবতারা চিন্তিত হয়ে পড়লেন। 3 দেবতা, সৃষ্টি তো ধ্বংস হয়ে যাবে। ব্রহ্মা এসে বললেন, মা মা তুই তোর বাক্য ফিরিয়ে নে, কারণ এই সৃষ্টি ধ্বংসের দুয়ারে দাঁড়িয়ে। একদিন সূর্য না উঠলে, 2 ঘন্টা সূর্য না উঠলে সব খাদ্যই পয়জানিং হয়ে যাবে। এই জন্য গ্রহণের সময় আমাদের কিছু খেতে নিষেধ করা হয়। সূর্যের সাধারণ কিরণ না থাকলে খাদ্যটা পয়জনিং হয়ে যায়। ব্যত্যয় নেমে আসবে পৃথিবীর, সৃষ্টিচক্র ব্যাহত হয়। ব্রহ্মা হাত জোড় করলে, সতী হাত জোড় করে বললেন, আপনার সৃষ্টিকে বাঁচানোর জন্য যেমন আপনি অনুরোধ করছেন ব্রহ্মা, আমারও তো সৃষ্টি, আমার প্রতি সে না থাকলে তো আমার সৃষ্টি থাকবে না। তখন বললেন, মা তোর স্বামীকে আমি ফিরিয়ে দেব, তাকে সুস্থ সুন্দর সুঠাম করে নীরব করে ফিরিয়ে দেব। মা কিছুক্ষণের জন্য তুই এই প্রতিজ্ঞা ফিরিয়ে নে। ব্রহ্মার কথায় প্রতিজ্ঞা ফিরিয়ে নিলেন। সূর্য মধ্য গগনে উদিত হলো। স্বামীকে সুঠাম নীরব করে ব্রহ্মা বিষ্ণু ফিরিয়ে দিলেন। দৃষ্টান্তটা এই জন্য দেওয়া যে নিজের পতির সুখের জন্য নিজের এত সর্বসুখ, আত্মসুখ জলাঞ্জলি দেওয়া, এটা গোপী প্রেম সিন্ধুর 1 বিন্দুর দৃষ্টান্ত। তেমনি গোপীরা নিজের সর্বসুখ বিসর্জন দিয়ে দেহ ধর্ম, কুলধর্ম, বেদধর্ম, আত্মধর্ম সব জলাঞ্জলি দিয়ে কৃষ্ণকে সেবা সুখে সমর্পণ করেছিল। এর সামান্য একটি দৃষ্টান্ত। আচ্ছা, বেহুলা কি করলো? বেহুলা বলল, আমার সংসার ফিরিয়ে দাও, স্বামী ফিরিয়ে দাও, সুখ ঐশ্বর্য ফিরিয়ে দাও। বেহুলা, চাইলে কি তুমি? চাইলে নিজের সুখ, চাইলে সাংসারিক সুখ। এখানে কৃষ্ণ সেবার, ভগবত সেবার কিছু তো চাওয়া নেই। আচ্ছা, সাবিত্রী নিজ ভোগ্য শত সন্তান চাইল, শতপুত্রের জননী করো আমায়। এ কি একটাও ভগবানের সুখের জন্য? এখানে একটু কথা বলবেন। নিজের সুখের জন্য ছাড়া একে ভগবানের প্রীতির জন্য কিছু চাইল সাবিত্রী? শতপুত্রের জননী করে দাও, নিজ ভোগ্য চাইল।
এই জন্য এদের স্থান সামাজিক শাস্ত্রে উচ্চতায় হলেও, মা বোনেদের এদের লীলা শুনলে চোখে জল এলেও ভাগবত ধর্মের স্থান পায়নি, গোপী ধর্মের স্থান পায়নি। কারণ এদের নিজেদের সুখের ভোগ্যবস্তুই চেয়েছিল, গোবিন্দ সুখের কিছু চায়নি। এই জন্য শাস্ত্র বলেছে ভজন চাই। ইহকালে যারা পতিব্রতা ধর্ম, পাতিব্রতা ধর্ম পালন করেছেন, স্বামী সোহাগে সোহাগিনী, স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী, এই জগতে তারা অনেক উচ্চস্তর সম্মানের অধিকারী, প্রাপ্তির অধিকারী। এ জগতে তারা সতী নামে আখ্যায়িতা পাবে। কিন্তু যদি গোবিন্দ ভজন না করেন, ভগবান ভজন না করেন, পরকালে তারা সতীত্ব ধর্ম পাবেন না। কারণ পরমপতি গোবিন্দের সেবা ভিন্ন, কেউ প্রকৃত সতীর উপাধি পায় না। জগৎপতির সেবা চায়, তার সুখ বাসনা চায়। গোবিন্দ রাস মঞ্চে বংশীর ধ্বনিতে, মুরলীর ধ্বনিতে শারদ চন্দ্র পবন মন্দ আর কুসুম গন্ধ বিপিনে যখন আমোদিত, সেই উত্তাল তরঙ্গায়িত নীল যমুনা কোলে বংশী তটে গোবিন্দের মুরলীর ধ্বনিতে গোপীরা এসেছিল। আর গোবিন্দ তাদের তখনও কত পরীক্ষা নিচ্ছে, গোপীগণ তোমরা এই গহীন বনে কেন এসেছো? আচ্ছা, আপনাকে আমি নিমন্ত্রণ করলাম, আপনাকে নিমন্ত্রণের আহ্বান করলাম, আপনি মন্নাদনে আমার গৃহমন্দিরে এসে যদি সামনে দাঁড়ান, আর আমি যদি প্রশ্ন করি কেন, কি জন্য এসেছেন? গোবিন্দ মুরলীর ধ্বনিতে গোপীদের আহ্বান করলেন, এখন বলছে কি জন্য এসেছো? ফিরে যাও কুলবধূ, তোমরা পতিব্রতা ধর্ম, পাতিব্রতা ধর্ম পালন করো, ফিরে যাও। স্বামী সেবা, পতি সেবাই ধর্ম। গোবিন্দ কম পরীক্ষা নিলেন? জগৎকে দেখাচ্ছেন, এই দেখো। গোপীরা তখন বললেন, প্রাণনাথ, যারা পথ চেনে না তুমি তাদের পথের নির্দেশ করো, আমরা পথ চিনেছি, আমাদের পথ দেখাতে এসো না যে আমাদের ফিরে যেতে হবে কি এখানে আসতে হবে। আমাদের পথ চিনিও না, যারা পথ চেনে না তাদের পথ দেখাও। গোপী বলতে চাইছে, তোমার চরণে আসা ছাড়া যে অন্য পথ আর নেই আমাদের। আমরা অন্য পথ চিনি না, তোমার সেবা, তোমার চরণ ব্যতীত আমরা অন্য পথ জানি না, চিনি না। আমরা পথ চিনেছি, যারা পথ চেনেনি তাদের পথ দেখাও। স্বামী সেবা, পতিব্রতা ধর্ম পালন করো। বলেন, ওই মৃত স্বামীকে পেয়েছিলাম, বরণ করেছিলাম তুমি পরম পতি বলে। আচ্ছা, কোন পুরুষের শরীরে যদি আত্মা না থাকে, মৃত ব্যক্তিকে কোনো রমণী বরমাল্য দেবে? তুমি ছিলে হৃদয়ে, তাই ওদের বরণ করেছিলাম। তুমি ওদের হৃদয়ে আত্মারূপে আছো, তাই তো তাদের বরণ করেছিলাম। তুমি তো পরমপতি, শ্রেষ্ঠপতি। আর জানো কৃষ্ণ, তোমার চরণে, জানো মাধব, জানো ব্রজনাথ, তোমার চরণে যারা একবার আসে তাদের আর অন্যখানে যাওয়ার যে কোনো জায়গাই নেই। কোথায় যাব? হে ব্রজনাথ, আমাদের যে যাওয়ার আর জায়গা নেই। কেন বলছি কথাটি? এই আমাদের এই হলো পথ। গোপী আনুগত্যে এই ব্রজের নিষ্কাম কেবল ভক্তি হলো মহাপ্রভু দিতে এসেছিলেন। মহাপ্রভু শুধু হরিনাম দিতে আসেননি, নিতাই চাঁদ শুধু হরিনাম দিতে আসেননি। এটা নিতাই চাঁদ না এলে যুগ ধর্ম প্রবর্তন করতে যে অবতার হতো তিনি দিতেন। কলির যুগ ধর্ম হরিনাম, এটা মহাপ্রভুর আসার আগে হরিদাস ঠাকুর আশ্রয় করেছিলেন। নাম ছিল, সর্বযুগে ছিল। মহাপ্রভু না এলেও নাম পেতাম। মহাপ্রভু শুধু নাম দিতে আসেননি, নামের মধ্যেই এই রাধা প্রেম, ব্রজ প্রেম, বিশুদ্ধ প্রেমটাই দিতে এসেছিলেন। আরাধ্য ভগবান ব্রজেশতনয় শ্রদ্ধাং বৃন্দাবনাং রম্য কাচিত তপস্যা ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা। এই ব্রজবধূগণের আনুগত্যে সর্বস্ব অর্পণ করে আমরা এত উপরে উঠতে পারবো না। তবে চেষ্টা করুন যেন কামনা বাসনা নিয়ে তার কাছে না যায়, যেন নিজের ভোগ্য বস্তু বাসনা এটা নিয়ে না যায় তার কাছে।
এই জন্য ভগবানকে ভালোবাসতে গেলে অনুরাগ চায়। রাধারানী যেন একটি পিপাসার মূর্তি, গোবিন্দ পিপাসা, এই পিপাসা চায়। এই কথা স্মরণে এলো, অর্জুনকে গীতাকার ভগবান বললেন মনমনা ভব, মনটা আমায় দাও, এটাই তো বললেন, মনটা আমায়। অর্জুনকে সম্মুখে রেখে গোবিন্দ আমাদের কাছেও চাইছেন মচ্চিত্ত মনমনা ভব। আচ্ছা, কোনো বস্তু চাইলে যদি আপনি সেই বস্তু আমাকে অর্পণ করেন, পুনরায় আবার সেই বস্তু আপনার কাছে চাওয়ার প্রয়োজন আছে কি? কথা বলবেন, আছে কি? নাই। গোবিন্দ অর্জুনের কাছে মন চাইছে, তার মানে এটা জানতে হবে মন তখনও পুরোপুরি অর্জুন গোবিন্দকে দিতে পারেননি। পারলে কিন্তু চাইতেন না, মন আমায় দাও। সব থেকে বড় প্রশ্ন, গোবিন্দ চাইছেন আপনার কাছে মন, আমরা দিতে পেরেছি তো? তিনি তো অন্য কিছু চাননি, মন আমরা তাকে দিতে পারিনি, কারণ মনে ভগবানের জন্য অনুরাগ নেই, সেবা ভাবনা নেই। সেবা না করলে প্রীতি খরিত হয় না। আমি একটা কথা বারবার বলি, পিতামাতা দুইজনই সন্তানের জন্মদাত্রী জন্মদাতা। পিতারও তো সন্তান, কিন্তু পিতার বুকের রক্ত কখনো দুধ হতে দেখেছেন যেটা মায়ের হয়? কেন হয় গো? হয় এই জন্য, মা সন্তানকে তার স্নেহ বৎসলতায় এত প্রীতি করে, ওই প্রীতি বিগলিত হয়ে স্নেহখরিত হয় রক্ত থেকে। এবার ভাবা যায়, মানুষের বুকের রক্ত দুধে রূপান্তরিত। আচ্ছা, মাতৃস্তনে যদি সিরিজ দিয়ে টানা যায়, দুধ আসবে তো? কোনোদিন আসবে না, রক্ত আসবে। কারণ সিরিঞ্জের প্রতি মায়ের মমতা, সেবা ভাব নাই, আর সিরিঞ্জেরও ওই ভাব নাই। এই জন্য মায়ের বুকের স্নেহ খরিত হয়ে অমৃত দুগ্ধ খরিত হয়। এটা অমৃত। স্নেহে এমন জিনিস, কারো প্রতি স্নেহ থাকলে, প্রীতি থাকলে সেই স্নেহ খরিত হয়, সেই প্রেম, সেই স্নেহটা বিগলিত হয়। এটা সব থেকে প্রমাণ জননী, মাতৃজননীর বুক থেকে, রক্ত থেকে দুধ রূপান্তরিত হওয়া। এই দৃষ্টান্ত পৃথিবীতে দ্বিতীয় নাই। এই জন্য ভগবানের প্রতি যদি মমতা থাকে, স্নেহ থাকে, আসক্তি থাকে, পিপাসা থাকে, উৎকণ্ঠা থাকে, সেই উৎকণ্ঠা পিপাসা বিগলিত হলে যা নাম হয়, ওটাই হলো প্রেম, ওটাই হলো ভক্তি। কই সেই মমতা? কই? সংসার নিয়েই তো মেতে আছি, দেহ গেহ নিজের মান সম্মান নিয়েই তো মেতে আছি। তার সুখ কতটুকু চাই, তার প্রীতি কতটুকু চাই জীবনে? এই জন্য হাজার যজ্ঞ করি, হাজার অনুষ্ঠান করি, হাজার অর্চন করি, হাজার তীর্থপরে ভ্রমণ করি, ভগবানের প্রতি যদি প্রীতি না জন্মায়, সেবা ভাবনা না জন্মায়, কিছুই হয়নি, কিছুই হয়নি। এই জন্য মন ভগবানকে দিতে হবে। তবে কি করে দেওয়া যায়? ভগবানের কথা শ্রবণ করতে করতে, তার নাম রূপ লীলা শ্রবণ করতে করতে প্রীতিটায়। দেখুন, আমাদের মধু পণ্ডিতের কথা শুনেছেন। এই মধু পণ্ডিত শুনলেন, একং পদং বৃন্দাবনং ন গচ্ছন্তি। উনি শুনলেন মহাদের মুখে যে গোবিন্দ ব্রজধাম ছেড়ে এক পাও কোথাও গমন করেন না। এই কথাটাই আটকে গেল বর্ষির মতো। মধু পণ্ডিত বৃন্দাবনে এসে যমুনার কাছে কাঁদেন, যমুনে কত লীলা বিলাস করেছেন, তোমাদের বলে দাও না এখন কোথায় লীলা করছেন তিনি। বৃক্ষগুলিকে জড়িয়ে ধরেন মধু পণ্ডিত, বলে দাও, বলে দাও কোথায়, কোথায় প্রাণনাথ, কোথায় শ্যাম শ্যামা প্রিয়া প্রীতম, বলে দাও। বৃক্ষ জড়িয়ে কাঁদেন, লতা পাতা জড়িয়ে ধরে প্রেম চান। ব্রজের ধুলায় ধূসারিত অঙ্গ তিনি চোখের জলে ব্রজ ধুলির কাছে নিবেদন করেন, প্রেম দাও। গোবিন্দ তো ব্রজ ছেড়ে যায়নি, গোবিন্দ তো এক পদ ব্রজ ছেড়ে যায়নি, আমাকে জানিয়ে দাও। এই ব্যাকুল হয়ে, তৃষ্ণায় কাতর হয়ে এমনি করে গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছেন। আমরা বৃন্দাবনে যাই পর্যটন করতে, আমরা ঘুরতে যাই, বেড়াতে যাই, হোটেলে যা তা খাই, এটা বৃন্দাবনে যাওয়ার পরিপাটি নয়। মধু পণ্ডিত বিশ্বাস করে নিলেন প্রকট অপ্রকট লীলা নিত্য, নিত্য লীলায় গোবিন্দ ব্রজ ছেড়ে আজও যায়নি।
যমুনার তীরে একটা বালুর ঢিবির উপরে বসে কাঁদছে, দেখা দাও, তুমি তো ব্রজেই আছো, আমি তোমায় দেখতে পাচ্ছি না, দেখা দাও। এই কাঁদতে কাঁদতে যমুনায় বান এলো, আর সেই বানের তরঙ্গ আঘাতে বালির ঢিবিটা যখন ধস নেবে যমুনার স্রোতে ভেসে যাবে মধুমঙ্গল, গোবিন্দ এসে হাত ধরলেন মধুপণ্ডিতের। যেই স্পর্শ পেলেন, সেই পরম অনুভূতির স্পর্শ পেয়ে চোখ খুলে দেখলেন মুরলীধারী অনিন্দম ত্রিভঙ্গ মুরারি, তার প্রাণনাথই দাঁড়িয়ে আছেন। এসেছো এসেছো যখন, আমি হাত ধরলে তো বারবার ছাড়িয়ে যায়, তুমি যখন ধরেছো আর হাত ছেড়ো না। দেখবেন বানরের বাচ্চাগুলো, হনুমানের বাচ্চাগুলো, ওরা জড়িয়ে ধরে মা বানরকে। আর বানরের স্বভাব হলো শাখায় প্রশাখায় লাফালাফি করা, চপল চঞ্চল। মাঝে মাঝে বাচ্চাটা ঝাঁপ দিতে গিয়ে পড়ে যায়, আর বাচ্চাকে পেটাতে থাকে। কেন জানেন? ভালো করে ধরিসনি কেন, ভালো করে আঁকড়ে ধরিসনি কেন, বাচ্চাটাকে পেটায় আর বলে ভালো করে কেন ধরিসনি। আচ্ছা, কোন সন্তান ভিড়ের ভিতরে যদি বাবা মার হাত ধরে, সন্তান ধরে, তবে সে ছাড়িয়েও নেয় মাঝে মাঝে। কিন্তু মা বা বাবা যদি সন্তানের হাত ধরে ভিড়ের মধ্যে, আর ছাড়ে না। বিড়ালি দেখেছেন? বিড়ালি যখন বাচ্চা পাড়ে, তখন বিড়ালি যখন সেই বিড়ালির বাচ্চাটাকে ঘাড় মোটকে ধরে, তখন পড়ে যায় তো বানরের বাচ্চার মতো। আমার মনে হয় গোবিন্দের সামনে প্রতিদিন একবার গিয়ে একটু অন্তরের নিবেদনে বলবেন, আমি বহুবার তোমাকে ধরতে চেয়েছি, ছাড়িয়ে স্খলিত পতিত হয়ে গেছি, দূরে সরে গেছি, এবার তুমি ধরো না আমার হাত প্রভু, তুমি ধরলে আর ছাড়াবার সম্ভাবনা নেই, তুমি আমার হাত ধরো। আমি হাত ধরলে বারবার ছেড়ে চলে যায়, তুমি আমার হাতটি ধরো, বাড়িয়ে দিন। হে রাধা মাধব, হে প্রিয়া প্রীতম। তো গোবিন্দ যখন মধুপণ্ডিতের হাত ধরেছে, বললেন এমনি করেই তোমাকে আমার সামনে দাঁড়িয়ে থাকতে হবে, আর যেতে দেব না। গোবিন্দ তখন বললেন এমনি করে আমার নিত্য লীলা আছে, আমার নিত্য লীলাতে যে লীলাময়, আমি এমনি করে তো দাঁড়িয়ে থাকতে পারি না, বলছে তোমাকেই চাই। আর এই গোবিন্দ মূর্তি তখন হলো গোপীনাথ। এই মধুপণ্ডিতের গোপীনাথ বিগ্রহ রূপে, সে গোপীনাথ এখন বৃন্দাবনে নাই, জয়পুরে আছে। যদি একবার জয়পুরে যান, গোবিন্দ গোপীনাথকে দর্শন করে, সে কি অপূর্ব মাধুর্য বিগ্রহ। গোপীনাথ রূপে এখনো জয়পুরে একটু দর্শন করে আসবেন। আমাদের তো পাসপোর্ট ভিসা ছাড়া আসা যায় না, মাথা খুললেও এখন ভিসাও পাওয়া যাচ্ছে না। আপনারা একবার যাবেন জয়পুরে, গোপীনাথকে, গোবিন্দ গোপীনাথকে নয়ন ভরে একবার ভাগ্য হয়েছিল। সে বড় অপূর্ব দর্শন। বিগ্রহ রূপে নন্দের নন্দন প্রেমময় আজও কৃপা করে চলেছে। তো অনুরাগ চাই, মধুপণ্ডিতের অনুরাগ ছিল, তাই প্রকাশ হলেন গোপীনাথ রূপে, চিরদিন আত্মসাৎ করে নিলেন। আমাদের ব্যাকুলতা কইল, সংসারকে যতটা চাই তোমাকে কি ততটা চেয়েছি? আচ্ছা, যদি বলেন এই ব্যাকুলতা হবে কি করে, এই ব্যাকুলতাটা, এই পিপাসাটা জাগবে কি করে? আমি আপনাদের বলি, যার পিপাসা জেগেছে, যার ব্যাকুলতা হৃদয়ে সঞ্চারিত হয়েছে, তার গায়ের বাতাস একটু লাগান, তার পাশে গিয়ে বসুন। ছোঁয়াচে রোগ যেমন সংক্রামিত হয়, জীবাণুবাহী রোগ যেমন একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সংক্রামিত হয়, যার এই উৎকণ্ঠা রাধারানীর জন্য হয়েছে, যুগলের জন্য হয়েছে, তার পাশে গিয়ে বসুন, তার সঙ্গ করুন। ছোঁয়াচে রোগের মতো আপনার ভিতরেও এটা সংক্রামিত হবে। এই জন্য রাধা কুণ্ডে যারা যান, দেখবেন ভজন না করতে চাইলেও ভজন হয়ে যায়। গুরু মহারাজ বললেন রাধা কুণ্ডে পড়ে থাকলেই দণ্ডবতী হয়ে যায়, ওখানে কান পাতলেই ভজন হয়ে যায়। এই জন্য যাদের এই প্রেম হয়েছে, এই অনুরাগ পিপাসা জেগেছে, তাদের সঙ্গ করুন, তাদের কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। এই তো উপায়, এই তো পথ। আচ্ছা, মন আমরা দিতে পারছি না ভগবানকে, আর গোপীরা কি করেছে এটি বলেই পাঠ বিশ্রাম করছি। গোপীরা কি করেছে, সুন্দর একটি আমরা লীলাকে আস্বাদন করেই আজকের পাঠ বিশ্রাম রাখবো।
সুধীজন, নারদজি শ্রীধাম বৃন্দাবনে মাঝে মাঝে যান। নারদ কুণ্ড শ্রীধাম 84 ক্রোশে আছে। তো নারদজি গিয়ে একটা বিস্ময়কর বস্তু দেখলেন, যেটা কখনো তিনি আশাও করেন না, দেখেনও না। দেখলেন গোপীরা যমুনা পুলিনে বসে তারা যোগ অবলম্বন করে যোগী হয়ে ধ্যানস্থ। আচ্ছা, গোপীরা কোনোদিন ধ্যান করে এটা পেয়েছেন কোথাও? গোপীরা যোগ ধ্যান তপস্যা, এমনকি বলা ভালো গোপীরা একাদশীও করতো না। খবরদার, এই কথা শুনে আপনারাও কিন্তু আবার গোপী সেজে একাদশী ভাব দিবেন না। গোপীরা একাদশী করতো না কেন, ওদের মুখেই শোনো। আচ্ছা, তোমরা একাদশী করো না কেন ব্রজঙ্গনা গোপীগণ? বলে আমাদের তো ব্রত একটা, অন্য কোনো ব্রত আমাদের নেই। সেই ব্রত হলো গোবিন্দকে সেবা বা সুখী করা, এছাড়া আমাদের দ্বিতীয় কোনো ব্রত নাই। তো গোবিন্দকে সুখী করার সাথে একাদশীর কি সম্পর্ক? বলেন একাদশী করলে, নিরম্ব উপবাস করলে মুখটা শুষ্ক হয়ে যায়, মুখটা মলিন হয়ে যায়। গোবিন্দের সামনে আবার শুষ্ক মলিন মুখ নিয়ে গেলে তার আনন্দ হবে? তার তো আনন্দ হবে না। আমরা তো পূর্ণের জন্য করি না কিছু, আমরা পাপও জানি না, পুণ্যও জানি না, আমরা বৈকুণ্ঠেও জানি না, আমরা কিছুই জানি না। এক গোবিন্দ সেবা সুখ ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের অন্য কিছু ভাবনারই নেই। কেন গোপী প্রেম এত উন্নত? কেন গোপীদের কাছে, ব্রজবাসীদের কাছে গোবিন্দ ঋণ হলেন? সে ঋণ স্বয়ং ভগবানও পরিশোধ করতে পারলেন না। এর জন্য গোপীদের কাছে জিজ্ঞাসা করছেন, গোপীগণ তোমরা যাগ যজ্ঞ তপস্যা ধর্ম কর্ম এগুলি ধার ধারণা, তোমাদের কাছে পরম ধর্ম গোবিন্দকে সেবা দেওয়া, তোমরা যোগে বসেছো কেন? তোমরা যোগ মার্গ অবলম্বন করেছো কেন? এর উত্তরটি বড় হৃদয় গ্রাহী। যদি মন দিয়ে শোনেন, শুনছেন তো অবশ্যই। এমন শ্রোতা, এমন মাঙ্গলিক পরিবেশ পাওয়াটাও বড় ভাগ্যের। কোনো জন্মের কোনো সুকৃতি ছিল, গুরু কৃপা ছিল, যিনি এমন একটা মাঙ্গলিক পরিবেশে, এমন একটি শ্রী গুরুধামে এমন শুদ্ধ ভক্ত সঙ্গ পাওয়াটা অনন্তকালের সৌভাগ্যেরই স্বীকৃতি। সুধীজন, গোপীগণ তখন নারদের বিনা যন্ত্রে মাধব মাধব জয় রাধা মাধব এই শব্দ শুনে গোপীদের ধ্যানভঙ্গ হয়ে গেছে। নারদের প্রশ্নে গোপীগণ বললেন, আমরা যোগ অবলম্বন করেছি কেন জানো? কৃষ্ণকে মন থেকে তাড়াবো বলে। পৃথিবীতে একথা কখনো শুনেছেন? কৃষ্ণকে মন থেকে তাড়িয়ে দেব বলে আমরা যোগ অবলম্বন করছি। কারণ যোগ করলে মন স্থির হয়। বলে কৃষ্ণকে হৃদয় থেকে তাড়াবে বলে যোগ করছো? বলে হ্যাঁ, ও আমাদের সংসার করতে দেবে না, ও আমাদের ভালো থাকতে দেবে না, তাই সংকল্প করেছি যোগের অবলম্বনের দ্বারা কৃষ্ণকে মন থেকে তাড়িয়ে দেব। নারদ বলছে, যোগী ঋষি মুনিগণ অমলাত্মা বিমলাত্মাগণ যুগ যুগান্তর তপস্যা করেন তাকে হৃদয়ে ধারণ করার জন্য, তার চরণ ধারণ করার জন্য, আর তোমরা মন থেকে তাকে তাড়াবে বলে যোগে বসেছ। গোপী প্রেম বড় বিস্ময়কর। গোবিন্দও পার পান না ওখানে, স্বয়ং ভগবানও পার পান না। সচ্চিদানন্দময় আমি পূর্ণ চিন্ময় তত্ত্ব, রাধাবের প্রেমে আমায় করে উন্মত্ত। গোবিন্দ বলেন আমি পূর্ণ সচ্চিদানন্দময় চিন্ময়, তবু রাধা প্রেম আমাকে উতলা করে দেয়। ওইখানে গোবিন্দ পার পাননি। গোপীদের প্রেমে, ব্রজপ্রেমে স্বয়ং গোবিন্দ সচ্চিদানন্দ পূর্ণ তত্ত্ব, তিনিও পার পাননি। এই দেখুন তার দৃষ্টান্ত। গোপী বলছেন, সকালে গাভী দহন করছিলাম নারদ, গাভী দহন করতে করতে কৃষ্ণ পাশে এসে দাঁড়ালো, এসে বলছে, জানো গোপী, যশোদামা কাল রাত্রে আমাকে খেতে দেয়নি, আমার বড় ক্ষুধা। গোবিন্দর একটা ধর্ম আছে, গোপীদের দেখলে, ভক্তদের দেখলে ওনার ক্ষুধা লেগে যায়। এত ননি খাওয়ার স্বাদ কেন জানেন? ভক্ত দেখলেই ভগবানের ক্ষুধা জেগে যায়। 56 ব্যঞ্জন দুর্যোধনের খাদ্য দেখলে গোবিন্দের ক্ষুধা কমে যায়, আর বিদুরের বাড়িতে গেলে গোবিন্দ 10 বার খেতে চায়, কারণ ভক্ত দেখলে তার ক্ষুধা জেগে ওঠে। ভগবানের প্রীতির প্রেমের কি ধর্ম, ক্ষুধা জেগে যায়। তো
তো গোবিন্দ দগ্ধি দহনকালে, দুগ্ধ দহনকালে এসে বলছে, যশোদা আমাকে খেতে দেয়নি, গোপী আমাকে একটু দুধ সেবা দাও। বলেন আমি তো দহন করছি, পরে পাত্র করে দেই। বলে ক্ষুধার জ্বালা তো, তুমি এক কাজ করো, বাটটা আমার গালের দিকে ফিরিয়ে দাও। গোপী বাটটা গোপালের গালের দিকে দিয়ে দহন করে দুধ পড়ছে। শাশুড়ি দুধ থেকে শাশুড়ি আর গোবিন্দকে দেখে কি? শাশুড়ি তো গোবিন্দ দেখে না। গোপীর মনোপ্রাণ চিত্তে আক্রান্ত হয়ে আছে গোবিন্দ। শয়নে, স্বপনে, নিদিধ্যানে, জাগরণে সবখানেই তারা কৃষ্ণকে দেখে। শাশুড়িকে আর গোপালকে দেখে, এসে ধাক্কা দিয়ে বলছে, বা রাতে বুঝি ভালো ঘুম হয়নি? ঘুমিয়ে ঘুমিয়ে দুধের পাত্রে বাট দুধ না দিয়ে মাটিতে ফেলছো, তো মাটিতেই পড়ছে। শাশুড়ি গালি দিয়ে বললে, ওঠো, ঘুমাও, যাও ঘরে গিয়ে ঘুমাও, উপহাস করছে, যাও। আরে পাত্র থাকতে দুধটা মাটিতে ফেলছো, জানো না? আরো শাশুড়ি তো কিছু গালি দিল। এরপরে ঘর দোর গুছিয়ে সুন্দর করে বাইরে আর গোবর নিয়ে বসেছি, ওই যে ঘুঁটে বলে আমাদের, ওটা দেওয়ার জন্য। হঠাৎ দেখি কৃষ্ণ ঘরে, সব ঘর আলুথালু করছে, ভেঙে চুরে ভাণ্ড ভেঙে আলুথালু করছে। হয়ে গেল রাগ, সেই গোবর ছুঁড়ে মারলাম কৃষ্ণকে, লাগলো শাশুড়ির মুখে। আমাকে ঘর করতে দেবে কৃষ্ণ? কথাটি আমাদের মনে হতে পারে এমন। দেখুন ওদের ওদের ওই যে নয়নে, বচনে, সকল কর্মে, সকলে চিন্তনে গোবিন্দ ছাড়া ওরা দেখে না। আরে লাল চশমা চোখে দিলে যা দেখবেন তা তো লালই দেখাবে। যাদের মনের অনুরাগে গোবিন্দ ব্যতীত, তার নাম রূপ লীলা ব্যতীত ভিন্ন কিছুই আসে না, তারা তো ঘরে বাইরে, শয়নে স্বপনে গোবিন্দই দেখবে। আমার সংসার করতে দেবে না, জানো না? আরো আমি রাঁধতে বসেছি, ওই বাঁশির ধ্বনি শোনার সাথে সাথে কড়াইয়ের ওপরে জল না দিয়ে জ্বলন্ত কাঠেই জল দিয়ে দিয়েছে, রান্নাও শেষ। আমাকেও সংসার করতে দেবে না, ঘর করতে দেবে না, তাই ধ্যানে বসেছি, ওকে কি করে হৃদয় থেকে তাড়াবো। এ কথা আর কেউ বলেনি পৃথিবীতে। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে গোপীগণ ছাড়া এ কথা কেউ উচ্চারণ করেনি। একবার রাধা রানী দশম দশায় মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন, প্রাণ অষ্টাগত, জানেন? উদ্ধবকে গোবিন্দ বলেছিলেন, তা মন মনস্কা, হে উদ্ধব তুমি গিয়ে বলবে, কারণ গোপীদের প্রাণ, গোপীদের মন গোপীদের দেহে নেই, গোপীদের প্রাণ মন আমার চরণে ফেলে রেখেছে। তাদের মন, তাদের প্রাণ গোপীদের কাছে নাই। গোপীরা যখন দশম দশায় মূর্ছিত হয়ে পড়তেন রাধারানী, মাঝে মাঝে কাল আসতো, মৃত্যু আসতো, কারণ দশম দশায় বিরহের শেষ অবস্থাটা মৃত্যু। মৃত্যু আসতো, কিন্তু রাধারানীর কি মৃত্যু আছে? গোপীদের মৃত্যু আছে। মৃত্যু ফিরে যেতে কেন জানেন? খুব বিস্ময়কর কথা। মৃত্যু শোকে, বিরহে, বিপ্রলম্বের বিরহ দশম স্তরের মৃত্যু ভেতরে প্রবেশ করে দেখত। গোপীদের প্রাণ দেহের মধ্যে নাই। আচ্ছা, প্রাণ না থাকলে দেহের মধ্যে নেবে কি? কাল এসে, মৃত্যু এসে কি নেবে? কাল দেখছে গোপীদের প্রাণ গোবিন্দ চরণে, এখানে নাই। যার প্রাণ গোবিন্দ চরণে, তার প্রাণ কাল কি করে নেবে গো? গোপীদের প্রাণ গোপীদের কাছে নাই, গোবিন্দ চরণে, ওখানে প্রাণ কি করে এসে নেবে? এ কথা বড় বিস্ময়কর, আমাদের বুদ্ধিতে আসে না এ কথা। গোপীদের দেহ মন প্রাণ সর্বস্ব অর্পণ করে দিয়েছে, তাদের প্রাণ তাদের কাছে নাই, তাদের মন তাদের কাছে নাই, সর্বস্ব দিয়েছে। রাধারানীকে বিশাখা বলছে, পোড়ামুখী, এমনি দশম দশায় বিরহে তোকে হারিয়ে বসবো, তুই এক কাজ করতো, ধ্যানে বসতো গোবিন্দকে ভোলার জন্য। রাধারানী কিছুক্ষণ ধ্যান ভঙ্গ করে বলছেন, যত তাকে মুছতে চাই ততই সে হৃদয়ে আরো উজ্জ্বল হয়ে উঠে। বলি কি, আমাদের এমন কবে হবে? কবে আমাদের চিত্তে এমন হবে? নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন ধারায় সেই ভগবৎ স্মৃতি কবে হবে? গীতা এই জন্য বলেছেন, তস্মাৎ সর্বেষু কালেষু। মহাপ্রভু গয়া থেকে এসে রাত্রে ঘুমাতেন না, বিড় বিড় করে কি যেন বলতেন, নখ দিয়ে মাটি ঘুরতেন। বিষ্ণুপ্রিয়া মাঝে ভয়ে ভয়ে কাঁপতো, প্রভু বিড় বিড় করে কি বলছেন, প্রভু মাটি খুঁজছেন কেন? সচিমা নিমাইয়ের দিকে তাকিয়ে বলতেন, নিমাই কি হয়েছে তো?
তুই কথা বলিস না, মাথায় তেল দিস না, আহার করিস না, শয়নে তুই শয্যায় শয়ন করিস না, আর বিড় বিড় করে নখ দিয়ে মাথা খুঁটিস। তোর কি ব্যায়াম হলো? শিবাসকে ডেকেছে, চন্দ্রশেখরকে ডেকেছে সচিমা, ওর বাবা নেই। আমার নিমাইয়ের যেন কি হয়েছে গয়া থেকে আসার পরে। ওগো শিবাস, দেখো না আমার নিমাইয়ের কি হয়েছে। শিবাস ঠাকুর বলছেন, নিমাই, নিমাই, মা বলছে তোমার মস্তিষ্কে কি হয়েছে, উপরি রোগ হয়েছে। নিমাই বলছেন, শিবাস পণ্ডিত, বলো না আমার কি উপরি রোগ হয়েছে, বায়ু রোগ হয়েছে? শিবাস চোখের জলে বললেন, প্রভু, যে রোগ তোমার হয়েছে এটা ব্রহ্মা শিবাদিরও হয় না। এই রোগ যার হয় সেই জানে, পারলে এই রোগ কিছুটা আমায় দাও। শিবাস, তুমি আমাকে বাঁচালে। তুমি যদি বলতে আমার রোগ হয়েছে, আমি সুরধ্বনিতে ডুবে মরতাম, এ মুখ কাউকে দেখাতাম না। এই হলো প্রেম, এই হলো ভক্তির তরঙ্গ। সুধীজন, বিশ্রাম করছি এ কথা বলে তিনি গদাধর পণ্ডিতকে বলেছিলেন। গদাধর বলছে, এত কাঁদছো কেন গৌরহরি? বলো তুমি এত কাঁদছো কেন? বলো, এই কানাইয়ের নাটশালায় সেই কিশোরী মুরলীকে দেখেছিলাম, মুরলীধারীকে, ওই যে একটু দেখা দিয়ে বিজুরি চমকির মতো হারিয়ে গেল, আর তাকে দেখতে পেলাম না। বলতে পারো গদাধর কোথায় লুকিয়েছে? তাকে না পেলে তো বাঁচবো না। ওই কৃষ্ণ পাওয়ার বেদনায় মহাপ্রভুর এই দশা। গদাধর প্রভুর কান্না দেখে, বিরহ দেখে বলছে, প্রভু কোথাও যায়নি সেই কিশোর মূর্তি, সে তোমার হৃদয়ে প্রবেশ করেছে। মহাপ্রভু নখ দিয়ে বুক চিচ্ছে, রক্তাক্ত করছে, যদি হৃদয়ে থাকে তাকে দেখতে পাচ্ছি না কেন? এইটুকু বলবো, এই বিরহের ছিটে ফোটাও যেন আমাদের হৃদয়ে থাকে, তবেই প্রেম, তবেই ভক্তি পাব। আগামীকাল মহাপ্রভুর কৃপা হলে এমনি করে হরিকথার আস্বাদনে ব্রতী হব, আপনাদের চরণ দর্শনের, বদন দর্শনের সৌভাগ্য প্রাপ্ত হব। আজকের